একটা সুন্নতের পর আমল করতে গেলে মানুষের ঠাট্টা করে, ব্যঙ্গ করে। নবী বলেন আলাইকুম বিল আমাম, চলে গেছি জায়গায়, এ দুষ্ট পাগড়ি অবশ্যই ব্যবহার করো। সাহাবী বলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইয়াউমাল ফাতহি ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী যেদিন মক্কা বিজয়ের দিন আমাদের 10,000 সাহাবাকে নিয়ে মক্কার উপরে মক্কার মধ্যে ঢুকলেন, ওই দিন আমি দেখেছি আল্লাহর নবীর মাথায় ছিল কালো পাগড়ি। বদরের যুদ্ধে দেখেছি কমসে তো আলাফি মিনাল মালাইকাতি মুসাফিমিন, বদরের যুদ্ধে আল্লাহ পাক 313 জন মুসলমানের পক্ষে 5,000 ফেরেশতা পাঠাইছে। জোরে কোন কয় হাজার? সাহাবী বলেন নবী পাক বলেছেন আলাইহিম ইমামাতুন খাজরা, এই ফেরেশতাদের মাথায় ছিল সবুজ বরণের পাগড়ি। কোন রং? সবুজ রঙের পাগড়ি ছিল। সরমুনার পিসাব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খোলাফা ভক্তবৃন্দরা সবুজ রঙের পাগড়ি পরে। তোমরা যারা পাগড়ির বিপক্ষে কথা বলো, পাগড়িওয়ালাদেরকে ঠাট্টা করো, তোমার নজরে কি হাদিসগুলো পড়ে না রে মুহাদ্দিস ও মুফাসসির? তোমার চোখের সামনে কি হাদিস, পাগড়ির হাদিস পড়ে না? পড়তে পারলে পড়ো, না পারলে কমপক্ষে পাগড়িওয়ালাকে শ্রদ্ধা করো, সম্মান করো, তাহলে নবীকে সম্মান করা হবে, সুন্নতকে শ্রদ্ধা দেখানো হবে। আমল করতে পারি না সেটা ভিন্ন। আমার যেমন মাথা গরম, মাথায় পাগড়ি পরে বেশিক্ষণ রাখতে পারি না। বড় মোহাব্বত হয়, প্রত্যেক বছর 2-3টে পাগড়ি কিনি, একবার এক পেঁয়াজ দিয়ে মাথায় রাখতে পারি না, গরম লাগে, সহ্য করতে পারি না। তবে যেই লোকটা পাগড়ির অভ্যস্ত হয়েছে ওই লোকটা বড় ভাগ্যবান। আমার নবীর একটা ইউনিফর্ম সে স্থায়ীভাবে পোশাক হিসেবে ব্যবহার করতে সক্ষম। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সর্বকালেই দেখা গেছে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যত যুদ্ধ লড়াই, সমস্ত যুদ্ধে মুসলমানের সংখ্যাই কম থাকে, কাফের বেশি থাকে। কাফেররা যে শুধু পরাজিতই হয়েছে সব যুদ্ধে তা নয়, কখনো কখনো যুদ্ধে তারা জয়ী হয়েছে। এ মর্মে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন হুজুর আমরা তো আল্লাহর দল, তো আমরা মাঝে মধ্যে ঠকে যাই কেন? হুজুর বললেন আল হারবু সিজাল, যুদ্ধ হলো বালতির মতো। ইন্দারা কূপের পানি তুলতে বালতি ব্যবহার করতো না রশি বেঁধে? কখনো আমার হাতে কখনো আপনার হাতে, এক হাতে কি বালতি থাকে নাকি? একজন রেখে দেওয়ার পরে আর একজন ধরে, একজন রেখে দেওয়ার পরে আর একজন ধরে। তো হুজুর বললেন আল হারবু সিজাল, যুদ্ধ হলো ইন্দারা কূপের বালতির মতো, কখনো এ হাতে কখনো ও হাতে। তবে সর্বসাকুল্যে আল্লাহ পাক সেই শুরুকাল থেকে পর্যন্ত মুসলমানদের কিছু আঘাত বা ক্ষয়ক্ষতির পরেও অবশেষে আল্লাহ তাআলা স্বল্প সংখ্যক মুসলমানদেরকেই বিজয়ী দিয়ে থাকেন। বদরের যুদ্ধের ইতিহাস সকলে জানি, উহুদের যুদ্ধের ইতিহাস সকলে জানি। বিভিন্ন যুদ্ধের প্রমাণ মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ। আবহাওয়া ভালো থাকলে অনেক মানুষ আসতো, মাঠ ভরে যেত। আপনাদের এলাকার অনেক শ্রোতা, আমার মোবাইলের শ্রোতা, আমি এপাশে আসছি বলে আমার মনে পড়ে না, কি আসছি নাকি কোথাও মনে নেই, অপাশে আসছি না, আসছি তো, তারপরও এই ফিল্ডে আসিনি। তো এখানে না আসার ভিতর দিয়েও ইউটিউব মিডিয়াওয়ালারা সারা পৃথিবীতে আমাদের ওয়াজ পৌঁছে দিয়েছে। যাকে যার ভালো লাগে হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং ও ঘ্রাণ আলাদা, আর প্রত্যেক মানুষের রুচিও আলাদা। কের সুর ভালো লাগে, কণ্ঠ ভালো লাগে, গজল ভালো লাগে, কের কিস্সা ভালো লাগে, কাহিনী ভালো লাগে, কের আবার কাটা কাটা কথায় মাসলা মাসাইল ভালো লাগে। তো আল্লাহ পাক আমাদেরকে যাকে যেমন তৌফিক দিয়েছেন, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে ভিন্ন ভিন্ন মানুষ আছে। সেই হিসেবে আমাকে আল্লাহ যে সাইডে ব্যবহার করতেছেন আমি আলোচনা করি। আমার কথা শোনারও অনেক ভক্ত মুহিব্বিন ভালোবাসার মানুষ আছে, কাটা কাটা সুর ছাড়া কথাগুলো বলি, অনেকেই মোহব্বত করে, সেই হিসেবে আপনাদের কাছে পরিচিত। তো এই অনেক পরিচিত বন্ধু বান্ধবরাও নাম্বার পেয়ে পেয়ে ফোন দিয়েছে, হুজুর আসতেছেন, সত্যই আসবেন, অবশ্যই আসবেন, এমন এমন করে যে আমরা আসবো, দূর থেকে আসবো। কিন্তু আমিও আসলাম, আশাও হলো, কিন্তু আমার সেই সকল ভক্তবৃন্দ আসতে পারলো না, একটু কষ্ট।
তো এই কষ্টের ভিতর দিয়ে আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে আমাদের সামান্য কিছু মানুষকে হলেও মাহফিলের আখেরি দিনের সুন্নতটা ধরে রাখার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এ মর্মে বলতে গিয়ে বলা লাগে একই ইবাদত একই সময় ও কালের পার্থক্যে, সময় স্থান ও কালের পার্থক্যে ইবাদতের ভিতরে সওয়াবের আকাশ পাতালের দূরত্ব হয়ে যায়। বুঝেন নাই কথা কি বলছি? একই ইবাদত স্থান ও কালের পার্থক্যে তার দাম বেশ কম হয়ে যায়। আপনি আপনার ঘরে ফজরের নামাজ মসজিদে না যায় অলসতা করে ঘরে বসে পড়তেছেন। কে যায় শীতের সময়, এত বড় শীত, আর হুজুরও যে সুরো পড়ায় আমিও তো সেই সুরোই পড়ি। আমি কি হুজুরের চেয়ে কম জানি নাকি? এরকম ভালো ভালো পণ্ডিত আছে না কিছু। আমি কি হুজুরের চেয়ে কম জানি নাকি? হুজুর জীবনেও চিল্লে দেয় নাই, আমি 3 চিল্লে দিছি, আমি হুজুরের চেয়ে কম জানি নাকি? এই বলে উনি মসজিদে যায় না। তো ঘরে বসে নামাজ পড়লেন, ঘরে দাঁড়িয়ে নামাজ পড়লেন। উনিও সব ফজরের নামাজ তো 2 রেকাতই ফরজ নামাজ, 2 রেকাতই পড়ছে, 4 রেকাত পড়েন এই সময় পেয়ে। তো 2 রেকাতে উনি প্রথম রেকাতে সূরা বুরুজ পড়েছেন, দ্বিতীয় রেকাতে সূরা তারিক পড়েছেন। তো ঘরে বসে নামাজ পড়লে যদি এই নামাজ আল্লাহ কবুলও করে তাহলে রাকাতুন ফি রাকাতিন, হাদিসে বলে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। রাকাতুন ফি রাকাতিন, 1 রাকাতে 1 রাকাতের। তো 2 রাকাতে 2 রাকাতের সওয়াব পাবেন। আপনার ঘর বড় আলিশান, ভূমিকম্প প্রুফ বিল্ডিং, এসি এয়ার কন্ডিশন, ঘরের ভিতরে 1.5 ইঞ্চি পুরু কার্পেট, মখমল গালিচা, বিদেশি সৌদি আরবের এরকম মোটা যায় নামাজের উপরে নামাজ পড়ছেন, এসি চালাই দিয়ে চতুর্দিকে স্প্রে মারি দিয়ে গ্রান হয়ে গেছে, তারপরও 2 রেকাতে 2 রেকাত, 2 রেকাতে 2 রেকাত। বাড়ির কাছের মসজিদটা বেড়া নাই, উপরে চাল খেজুরির পাতার, মাটি ফ্লোর মাটি, হালকা হালকা বৃষ্টিতে ফ্লোর স্যাঁতসেঁতে হয়ে গেছে, কিন্তু জুমার নামাজ হয় জামে মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ তো জামাতেই পড়াবে। আপনি যদি কষ্ট করে আপনার এই দামি বিল্ডিংকে সাইডে দিয়ে কোনো মতে হামাগুড়ি দিয়ে ওই সেই ভাঙা মসজিদ, যাতে বেড়াগুড়া নাই, ওই জায়গাতে যদি 3 জন মানুষের জামাতের সাথে আপনি শরীক হতে পারেন, তাহলে আল্লাহর রসুলের বক্তব্য আপনাকে 2 রেকাতে 1054 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। একটু স্থান পাল্টে গেছে, তাতে পরিমাণ সওয়াব বেড়ে গেছে। আপনার ঘর কিন্তু অনেক দামি, আপনার ঘর বিশাল দামি, তার সামনে মসজিদ কিছুই না। আল্লাহ, বিশ্বাস হয় না আপনাদের? তাহলে স্থানের পরিবর্তে নেকির পরিবর্তন বেশ কম হচ্ছে কি না? অবশ্যই। এরপরে যদি আল্লাহ তাআলা আপনাকে খুশনসিব করে, ভাগ্য ভালো করে, যদি আপনি এই নামাজ ফজরের নামাজ মসজিদে নববীতে পড়তে পারেন, সেখানেও ফজরের নামাজ 2 রেকাত ফরজ নামাজ, সেদিনও ফজরের নামাজের ইমাম সাহেব মসজিদে নববীতে সূরা বুরুজ আর তারিকই পড়াইছে। আজকে মসজিদে নববীতে পড়ার কারণে হাদিস 2-3 রকম ফজিলত লিখেছে, তার মধ্যে সর্বোচ্চ ফজিলত যেটা, সেটা হলো মসজিদে নববীতে নামাজ পড়লে অন্য মসজিদের চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব। তাহলে 2 রেকাতে কত হলো? 50 50 1 লাখ, আর 27 দুগুণী 54, 1,54,000 রাকাত নামাজের সওয়াব পাইছেন 2 রেকাতের ওসিলায়। একই নামাজ, ফজরের নামাজ, রাকাত 2টা, সূরা বুরুজ আর তারিক, শুধু মসজিদ পাল্টে যাওয়ার কারণে এই ফজিলত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে যদি আল্লাহ তাআলা আরো খুশনসিব করে, আরো ভাগ্য ভালো করে দেয়, আপনি যে যদি হেরেম শরীফের মসজিদে 2 রেকাত পড়তে পারেন, সে জায়গাও ফজরের নামাজ 2 রেকাত, সেই সূরা বুরুজ আর তারিক শুধু পড়ছেন মসজিদে হেরেম শরীফে। এবার 2 রেকাতের দাম কত? 2,54,000 রাকাত। এটা সুবহানাল্লাহ কইলেন না? বলে খুশি হয়ে সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলার অভ্যাস কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো, আমি তোমার জন্য ওই নিয়ামত বাড়িয়ে দেব। যে নিয়ামতের শুকর আদায় করবা, ওই নিয়ামত বাড়িয়ে দেব। খুশি হয়ে আপনি পড়লেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামত বাড়িয়ে দেওয়ার তর্জমা কি? আপনাকে আল্লাহ তাআলা মক্কায় নামাজ পড়ার তৌফিক দান করবেন। মক্কায় পড়ার লোভ আছে না?
যারা হজে গিয়েছেন তারা সাক্ষী দেন, যারা যান নাই তারা বুঝাইতে পারবো না তাদেরকে। হজে যাওয়ার পরে হজের থেকে বাড়ি এসে নামাজ পড়লে এই নামাজ আর হজে যাওয়ার আগের নামাজের ভিতরে পার্থক্য হয়ে যায়। হজের থেকে আসার পরে বাংলাদেশে আইসো যতবার তকবীরে তাহরিমা বান্দি আল্লাহু আকবার করে সানা বান্দার সঙ্গে সঙ্গে মনে হয় যেন সে কালো ঘরটা চোখের সামনে ভাসতেছে। একাগ্রতা আর এখলাস আর খুলুসিয়াত খুশু এত বাইরা যায় হজের থেকে আসার পরে, নামাজের ভিতরে একাগ্রতা বেড়ে যায়। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করবেন না আমিন। তাহলে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন শুধু 1 ওয়াক্ত পড়ার বিনিময়ে। অতএব 2 রাকাতের বিনিময়ে পাবেন 2,54,000 রাকাত নামাজের সওয়াব। স্থান পরিবর্তনে একই ইবাদতের দাম বাড়িয়ে যাচ্ছে আর কমতেছে, ঠিক না? ওই জায়গা না পড়ে যদি ঘরে পড়েন তাহলে যাও আবার তবে তত প্রথমই কইছে। অনেকে আছে হুজুর গেছে নামাজ হয় নাকি, নামাজ হুজুরকে পিছনে না ওই হলো হরিবদর পিছনে আছে একদল। আমার গোপালগঞ্জ আছে, মোটে হুজুর সহ্য করতে পারতেছে না, বাড়ি বেকায়দা। আমি বললাম যে তুমি তো হুজুর সহ্য করতে পারতেছো না, তোমার জানাজা পড়া কিনা নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি চ্যাটার্জি, ভট্টাচার্য, জানাজা পড়াইতে গেলে মৌলবী লাগবে, ঠিক কি ঠিক না? এবার সময়ের পার্থক্যের কারণে সব পাই বেশ কম হয় কিভাবে? এই যে ফজিলত বললাম না নামাজের, এটা হলো নর্মাল টাইম। এই নর্মাল টাইম এই নামাজ যখন রমজানে পড়ব, যে পরিমাণ বললাম একে সর্বনিম্ন 70 আর সর্বোচ্চ 700 দিয়ে গুণ দিলি যত আসবে অত পরিমাণ সব পেয়ে যাবে। এটা রমজানের কারামত। এটা কার কারামতি? রমজানের কারামতি। একই ইবাদত স্থান ও কালের পার্থক্যে নেকির আকাশ পাতাল হয়ে যায়। এর কারণে সাহাবায়ে কিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর আমরা যারা আপনার সামনে বসে কলেমা পড়লাম, ভাই আমার সুর নাই, আমি মাদ্রাসায় কিতাব পড়াই, হাদিস যেমন পড়াই, তফসির যেমন পড়ে, তারই একটা ক্লাসের মধ্যে এরকম করি। আর যাও একটু টান দিতে পারি। এই কতদিন হলো ডবল মাহফিল সারা বছর করে করতে এই ওই যে বলে থাকি না যে ভাঙ্গা জেরের মতো বেড়ায় শব্দ হয়, কারণ টান দিতে পারি না, স্বাস্থ্যের সাথে পারি না। এর মধ্যে আকাশ খারাপ হয়ে গেলি পরা বুকের মধ্যে মাথার মধ্যে আর এক চাক মেয়াগ ওঠে, তাতে গলা আরো বার হয়ে যায়। তো যতটুকু পারা যায় ইনশাআল্লাহ। আল্লাহ সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর আমরা আপনার সামনে বসে আপনার নুরানি চেহারা দিকে কলেমা পড়েছি, আপনার চেহারার দিক তাকাইলে মানুষের মনের অবস্থা পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না? আমার নবীর চেহারাটা এরকম একটা চেহারা না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসা। এর আগে হুজুর বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ও আমার সাহাবায়ে কিরাম তোমাদের দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। কয়টা মুখস্থ করেন? 3টা জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে হুজুর বলেন আত্তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর আমার ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। মাকে মা হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। টোটাল নারী জাতি দুর্বল, তাদের আমার খুব মায়া লাগে। এই জন্যে আমি বলি আমার নারী জাতি ভালো লাগে। 3 নম্বরে বা কুররাতু আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে, নামাজে দাঁড়াইলে আমার সব টেনশন দূর হইয়া যায়। নামাজে দাঁড়াইলে আমি রব্বুল আলামিনকে দেখতে পাই। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা দেখি। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হুজুর সেই হিসেবে আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। কয়টা? আবু বকরও কয় 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন নজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে মনে চায়। আপনার চেহারার দিক তাকায় থাকলে আমার ক্ষুধা থাকে না, আমার টেনশন থাকে না, আমার পেরেশানি থাকে না, আমার রোগ ব্যাধি থাকে না, কোনো সমস্যা থাকে না। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে আমার মনটা শান্ত হইয়া যায়, মনে চায় 24 ঘন্টা আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি। আন-নাজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আর আপনার হুকুমে আমার জীবনের সমস্ত ইনকাম আল্লাহর রাস্তায় খরচ করে দিতে ভালো লাগে।
আপনি অংশ অংশ চাইলে যত ভালো লাগে তার চাইতে সম্পূর্ণ মাল চাইলে বেশি ভালো লাগে। হুজুর যদি বলতেন আবু বকর সব দিয়ে দাও, তাহলে আমার এই সব দিতে ভালো লাগে। আবু বকর এই সব দেওয়ারও প্রমাণের কিস্সা তো আপনাদের জানা আছে, সব দিয়ে দিছে। হুজুরকে আবু বকর এত কিছু এই যুদ্ধে দিয়ে তুমি বাড়ি কি রেখে আসছো? আবু বকর কয় तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আর কিচ্ছুর দরকার নেই, এক আল্লাহ আমার আছে আর এই মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আছে, সুতরাং আমার সব আছে। কোন সুবহানাল্লাহ। ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, 3 নম্বর ভালোবাসা হলো আপনার স্ত্রী নাই আর আপনি নারী জাতি পছন্দ করেন। নারীদের ভিতরে মানুষ যখন যৌবনে ভরপুর থাকে তখন তন্মধ্যে তার সবচাইতে বেশি ভালো লাগে তার স্ত্রী। ওগো নবী, আপনার মা নাই, আপনার বোন নাই, আপনার দাদি নাই, আপনার নানি নাই, আপনার কেউ নাই, আপনার স্ত্রী খাদিজাও নাই। এহেন মুহূর্তে আপনি বললেন আপনার নারী জাতি ভালো লাগে তথা আপনার স্ত্রী ভালো লাগে। এই জন্য আমার মনে চায় আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাইয়া আপনার চাহিদা পূরণ করতে পারতাম আমার দিলটা ঠান্ডা হইয়া যাইতো। আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে মনে চায়। হুজুরির বয়স সে সময় 50-এর ঊর্ধ্বে, আর হযরত আবু বকরের মেয়ে আয়েশার বয়স মাত্র 6 বছর। এত বড় বুড়ো মানুষের সাথে 6 বছরের নাবালেগ মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার চিন্তা একটা কি বলে অসামঞ্জস্য ধারণা না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এমন সব 2 বুজুর্গের কচারে তো আল্লাহ তাআলা বিষ করতে পারে না। রব্বুল আলামিনের সিদ্ধান্ত নিতে যে দেরি, বাস্তবায়ন হইতে দেরি। মাত্র 9 বছর যে সময় আয়েশার বয়স, সেই সময় আয়েশাকে 16 বছরের যুবতীর মতো একটা ফিগার তৈরি করে দিয়েছে, আর মদিনায় যাইয়া রাসূলের স্ত্রী হিসেবে ঘরে ঢুকে গেছে। সাহাবায়ে কিরাম বললেন, ওগো নবী, আপনার এই নুরানি চেহারা দেইখা হাজার হাজার কাফির আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি। আপনার চেহারার টানে আমরা গলা কাটায় দিতে আমরা আনন্দ পাই। আপনার চেহারার টানে, আপনার হুকুমের মোহাব্বতে আমাদের জীবনে যথা সর্বস্ব দিনের কাজে খরচ করে দিতে মজা পাই। আপনার সাথে একমত হইয়া কলেমা পড়তে আমরা তৃপ্তি পাই, তাই আমরা আপনাকে দেইখা কলেমা পড়েছি। উপরন্তু আপনি আমাদের মুসলমান বানানোর জন্য আল্লাহর দেয়া কুদরতি ক্ষমতা বলে আপনি প্রায় 3200 অলৌকিক ঘটনা দেখাইছেন। 3200, 3,500 মতো অলৌকিক ঘটনা, যার একটাও সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। রাস্তায় যে হাঁটে আবু জাহেল কয়, ভাতিজা গাছরে যদি তুমি ডাইকে কাছে আনতে পারো তাহলে কলেমা পড়বো। নবী কয়, গাছ তুই একটু হাইটে আয়। ইশারা করার সঙ্গে সঙ্গে গাছ জায়গার থেকে কাছে চলে এসে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। বাকি কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল জবাব দেয়, গফতে না বুদ মিসলে তু সাহের দেগার, সাহেরারা সার তুই ও তাজ সার। বাতি যাওয়ার অল্প একটু ট্রাই করতে বাকি ছিল, তুমি কি অরিজিনাল জাদুকর নাকি নর্মাল কোনো ছোটো মোটো জাদুকর? এখন প্রমাণ হলো তুমি 1 নম্বর জাদুকর। এ জগতের কোনো জাদুকর এইভাবে গাছটা টাইনে কাছে আনতে পারে না। তুমি আঙ্গুলের ইশারা দিয়ে নিয়ে আসছো, আমার আর বুঝতে বাকি নাই যে তুমি প্রথম কাতারের জাদুকর। কতদিন পরে আইসে বলে, ভাতিজা রাতের বেলা কই আকাশের চাঁদ যারে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারলে তোমারে নবী মানবো। নবী আল্লাহর হুকুম, আল্লাহর কাছে যোগাযোগ করলেন। আল্লাহকে আঙ্গুল দিয়ে ইশারা দাও। আঙ্গুলে ইশারা করলেন, চাঁদ আকাশে ফাইটা 2 ভাগ হয়ে গেল। কন্যা সুবহান। নবী কয়, চাচা যান দেখা যায় কি 2 টুকরা? বাবা তো বুঝি আসছি যে নাকি চাঁদ ভেঙে গেল নাকি মাঝে মেঘ যাইয়ে দাঁড়ালো। আমরা বাঙালি মুক্তিযোদ্ধা বাহিনী যদি ওর কাছে থাকতাম, ওর দাঁতালে দাঁত ভেঙে ফেলে স্যান্ডেল দিয়ে বলো, শয়তান সারা দুনিয়ার মানুষ দেখতেছে এতক্ষণ আকাশে কোনো জায়গা মেঘ নাই, আর আঙ্গুলের ইশারার সাথে সাথে মেঘ চলিয়েছে। এই তাড়াতাড়ি কলেমা পড়ার না, কিন্তু তোর সাথে মুক্তিযুদ্ধ ওর দেশ কিনে। নবী তো ভদ্রলোক, নরম মানুষ। কয়, চাচা তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা? কয়, চাঁদ 2 টুকরা জমিনে নামায় দেখাও। চাঁদ কি টুট্টু নাকি? এ জমিনের কোন জায়গা নামাবে? নবী যদি ইশারা করেন, আল্লাহর যদি আল্লাহর কুদরতে যদি আল্লাহ ব্যবহার করার ইচ্ছা করেন, তাহলে আল্লাহর দ্বারা সম্ভব কিনা?
হাদিসের মধ্যে আসছে কাবাগরের পাশে দুইটা পাহাড়, একটা পাহাড়ের নাম জাবালে আবি কুবায়স আর একটার নাম জাবালে কাইকোয়ান। হাদিস সাহেব যারা গিয়েছেন দেখলে দেখতে পারেন, যারা চেনেন যারা জানেন তারা খোঁজেন। আমরা তো কিতাবে পড়েছি, হাদিসে পড়ছি, এগুলো আমরা যাই মিলানোর চেষ্টা করি, যেটা পড়ছি সেটা আছে নাকি। যাই দেখলাম সত্যি দুই পাহাড় আছে, জাবালে আবি কুবায়স আর জাবালে কাইকোয়ান। দুই পাহাড়ের মাঝখান দিয়ে ফাঁকা আছে, পরে আরো সামনে পাহাড় আছে। রাতের বেলা আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ দুই পাহাড়ের উপরে আইসা পড়ছে। যেভাবে ক্লোজ করে আনা সম্ভব আল্লাহ সেভাবে নিয়ে আসছেন দুই পাহাড়ের উপরে দুই টুকরা। আকাশে কিছুক্ষণের জন্য চাঁদ নাই, আল্লাহু আকবার। পারবে দুনিয়ার কোনো বিজ্ঞানী এই চাঁদরে টেনে নামাতে পারবে? চাঁদের উপরে যাইয়ে রকেট নামাচ্ছে, কিন্তু চাঁদরে নামাতে পারতেছে না, ঠিক না? তো হুজুর কয় চাচা এই যে দেখ আর এই যে দেখ, দেখতেছ? কারণ মনে হয় তো বুঝে উঠতে পারতেছি না। তোমার এই ব্যাপারে সকালবেলা রেজাল্ট দেব, উনি রাত্রে দিতে পারবে না। ওর উদ্দেশ্য হলো রাতের বেলা বিদেশি পথিক যারা মক্কা অভিমুখে আসতেছে ওদের কাছে ভোরবেলা জিজ্ঞেস করবে যে তোমরা রাতের বেলা আকাশে কোনো ঘটনা কি ঘটতে দেখছো? তারা যদি সত্যায়িত করে তারপর একটা ডিসিশন নেবে। এবার ও রাতের মধ্যে আর ঘুমোই নেই, যত পথিকরা রাতভর পথে হেঁটে মক্কা এসে পৌঁছছে, নবীও ভোরবেলা গেছেন, ও যাইয়া তাদের কাছে জিজ্ঞেস করছে এই তোমরা রাতের বেলা আকাশে কোনো ঘটনা ঘটছে দেখছো? আরে কপাল, প্রথম দেখি যে চাঁদ ভেঙে গেছে, ভয় তো আমরা সব জায়গায় রাস্তাঘাটে দাঁড়াই গেছি যে কিয়ামত শুরু হয়ে গেল নাকি, যে জমি তো কিয়ামত হবে, চাঁদ ভেঙে খসে পড়বে। পরে দেখি যে সেই চাঁদ দুই টুকরা একেবারে রকেট গতিতে বিদ্যুৎ গতিতে নিচের দিক চলে আসতেছে। আইসে যে কোন জায়গা গেল আর খুঁজে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ আকাশে কোনো চাঁদ নাই, দুনিয়া অন্ধকার, নিচের থেকে আলো উঠতেছে উপর দিক। এই চাঁদ কোন জায়গা পড়লো তো বুঝতে পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ও যা চাইছে তার চেয়ে বেশি পাইছে না। নবী এসে চাচা যান কার কাছে কি শুনলেন? কারে মানে সবগুলো চোখে জাদু করছো, ইরুম পারো তা তোমার জানা ছিল না, সবার চোখে জাদু করে দিছ। গুপ্তে না বুধ মেসলে তু সাহের দেগার সাহেরারা সার তুই ও তাজ সার। ভাতিজা তুমি সমস্ত জাদুকরের লিডার, তুমি আকাশে চাঁদের ভিতরে পর্যন্ত জাদু করতে পারো। নবী কষ্টের সাথে দুঃখের সাথে আক্ষেপের সাথে আল্লাহর কাছে বললেন রব্বি এলামান আর সালতানি। আল্লাহ অন্যান্য নবীকে বিভিন্ন জাতির কাছে পাঠাইছে, আমার এখন খাটাসের কাছে পাঠাইছে। এ কি এর যে যা চায় তার চেয়ে বেশি তোমার কুদরতি কায়দায় দেখাই দে, এরপর আমার জাদুকর খায়, ও কি হিদায়ত পাবে না? আল্লাহ কাইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা লান ইয়াগফিরাল্লাহু লাহু, যদি তার জন্য ৭০ বারও ক্ষমা চাও আল্লাহ তারে মাফ করবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, ওর অন্তরে মোহর মাইরা দিছে, ওর কানে পর্দা লাগাই দিছে, ওর চোখের সামনে পার্টিশন ফেলাই দিছে। হক রে বুঝেও বুঝবে না, হক শুনেও শুনবে না, হক দেখেও দেখবে না। লা তাহজান ওয়া লা তাখাফ ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। তুমি এ নিয়ে টেনশন করো না যে তোমার নবুয়তিতে বিন্দুমাত্র ঘাটতি পড়বে, আদৌ পড়বে না। তোমার দায়িত্ব শুধু তাবলীগ করা, পৌঁছায় দেওয়া। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, তোমার দায়িত্ব তাবলীগ করা, তুমি পৌঁছায় দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমারে দারোগা বানায় পাঠাই নাই যে তুমি পিটাই পিটাই সোজা করবা, তোমারে শুধু দায়িত্ব দিছি ফাল্যুবাল্লিগ, তুমি তাবলীগ করো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার দায়িত্ব হলো রবের পক্ষ থেকে যাহা পেয়েছো উম্মতের কাছে পৌঁছায় দাও। এবার উম্মতের দায়িত্ব ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এদিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানুক, যার মনে চায় না মানুক। কথা বলেন ঠিক কি ঠিক না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আমরা মুসলমানরা এই কথায় 100% বিশ্বাসী, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দু যদি কলেমা পড়ে পড়লো, না পড়লে জবরদস্তি নাই। আমরা মন্দির ভেঙে হিন্দুদেরকে কলেমা পড়াই না, হিন্দুদেরকে পিটাই পাঠাইয়া কলেমা পড়াই না। আমরা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জনগণ মুসলমানদেরকে নির্যাতন করে মুসলমান বানানোর চেষ্টা করি না। আমরা কাহারও কোনো মন্দির ভেঙে মসজিদ বানাই না। জোরে বলেন ঠিক কি ঠিক না?
আমরা গির্জা ভাঙ্গে বানাই না, এটা মুসলমানের আদর্শ নয়। আমাদের দায়িত্ব শুধু তাবলীগ করা, মাইকি ওয়াজ করব, বিভিন্নভাবে দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘরে ঘরে যে আমরা বুঝাবো। মানে হিতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হেদায়েতের বাণী গ্রহণ করবে যার যে তারই লাভ। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহির বা পথ যে বেছে নেবে তারই কপাল পড়বে। মান আমিলা সালিহান ফালিনাফসি, নেক আমল করবা বান্দা যে তারই লাভ। ওমান আসাফা আলাইহা, আর গুনার কাজ যে করবা তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, একজনের গুনার বোঝা আর একজনের কাঁধে উঠাইয়া দেব না, যার যার বোঝা তাকেই বহন করিতে হইবে। ঠিক না? আপনিও নিয়ে চিন্তা করুন, খবিস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়েশ, ও কলেমা না বললে আপনার নবুয়তিতে কোনো ঘাটতি নেই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা এই সব ঘটনা বাস্তবে দেখেছি, সব ঘটনা বাস্তবে দেখেছি। ওগো আল্লাহর নবী, আমাদের ইমানের দাম বেশি না আখির জামানার উম্মতের ইমানের দাম বেশি? কি প্রশ্ন জিজ্ঞেস করছে টের পাইছেন? আমাদের ইমানের দাম বেশি না যে জামানায় আপনি থাকবেন না তারাই কিস্সাগুলো শুনে শুনে বিশ্বাস করবে, তাদের ইমানের দাম বেশি। বিশ্বাসের নাম ইমান, বিশ্বাসের নাম কি? এই আমি যা বললাম এগুলো বিশ্বাস হয় না? নবী পাকের শানে ঘটনাগুলো ঘটছে কি ঘটে নেই? এই মাসে 26শে রজব দিবাগত রাত নবী কোনো যানবাহন ছাড়া জাগতিক কোনো সাইকেল, মোটরসাইকেল, নসিমন, করিমন, আলম সাধু, টেম্পু, অটো, বাইক যা যা আছে দুনিয়ার এর কিছু ব্যবহার করছে? এক রাত্রে বাইতুল কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেছে মাত্র বুরাকের এক কদমে। তার বুরাকের কদম যায় কোন জায়গা? ইলা তারফাতিল আইন, ও যতদূর চোখের দৃষ্টি পড়ে ওই জায়গা যাই এক পা রাখে। তাতে গতি হয় কত? সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। কারেন্টের মতো গতি। কিসের মতো গতি? বিদ্যুতের গতির মতো গতি। বিদ্যুতের এখানে সুইচ বোর্ড লাগাইছেন আর তার নিয়ে গেছেন 1,86,000 মাইলের মাথায়। 1,86,000 মাইলের মাথায় একটা সকেট দিয়ে ওই জায়গা বাল্ব লাগাই দিয়েছেন, আর সুইচ বোর্ড এই জায়গা সুইচ অন করার সাথে 1 সেকেন্ডের ভিতরে ওই জায়গার বাল্ব জ্বলে যায়। এর নাম হলো সেকেন্ড, কারেন্টের গতি 1,86,000 মাইল। আর নবী এইরকম দ্রুতগামী যানবাহন বুরাকে চৈরা মক্কা থেকে গেছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে রাতের লাইলাম মিনাল মসজিদ, রাতের অল্প কিছুক্ষণ টাইম আল্লাহ ব্যবহার করছেন নবীকে সফর করানোর জন্য। জমিনের থেকে 7 আসমানের উপরে, তার উপরে এইখান থেকে 7 আসমানের লাস্ট পর্যন্ত যত দূর, ওই জায়গা থেকে ফেরেশতাদের বাইতুল মামুর আরও অত দূর। সুবহানাল্লাহ। এখান থেকে বাইতুল মামুর যত দূর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা থেকে আরশে আজিম আরো অত দূর। কত দূর পীরা? এখান থেকে ভোলা তাই সে দূর কুয়াকাটা। ওরে কপাল! বেশি মানে কি? বেশি মাপার কোনো যন্ত্র আছে নাকি? আমার নবী এই জায়গা গেলেন, এই কথা মেনে নেওয়া কত কঠিন। আর আমরা শুনে বিশ্বাস করি কি করি না? আমার নবী দিয়েছিলেন না বাপ? স্বপ্নে না? স্বপ্নে সশরীরে যদি কেউ স্বপ্নে বলেন সে পাক্কা কাফের হয়ে যাবেন। আল্লাহ এই কিস্সাগুলো শুনে শুনে মেনে নিলাম। আমাদের ইমান কেমন? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন দুই পার্টির ইমানের পার্থক্য কতটুকু। হুজুর বললেন, তোমরা সাহাবী হওয়ার কারণে যেটা মর্যাদা পাইছো এইটি আবার তারা পাবে না। সাহাবী হওয়ার মর্যাদা ভিন্ন মর্যাদা। এই মর্যাদা কত? যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু কি বলা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করছে, হুজুর হযরত মুআবিয়ার দাম বেশি? মুআবিয়া সাহাবী, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়ার দাম আল্লাহর কাছে বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ এর তাবেঈন, উনার রাষ্ট্রের আয়তন বিশাল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় বাঘে আর ছাগলে একসাথে পানি খাইতো, ওমর ইবনে খাত্তাবের জামানায় না, প্রথম ওমরের জামানায় না, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়। এই ওমর ইবনে আব্দুল আজিজ হলো প্রথম ওমরের ছেলে, প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ছেলে। এই ওমরের খিলাফতে এত শাসন ব্যবস্থা ছিল, ছাগলে আর বাঘে একসাথে পানি খাইতো। এত বড় বুজুর্গ ওলি আল্লাহ, আল্লাহকে বলতেন, আল্লাহ আমার ছাগলগুলো, আমার এলাকার ছাগলগুলো জঙ্গলে চড়বে, তুমি বাঘরে নিষেধ করে দিয়ে যেন আমার ছাগলের গায়ে হাত না দেয়। আল্লাহর হুকুমে বাঘে ছাগল খায়নি।
এবার বাঘে এসে কয় হুজুর তা আমরা করিয়ে খাবো কি, আমরা বাঁচা তো দূরের কথা, তা কি খাইয়ে মরবো, একটা বুদ্ধি দেন, মরতিও তো কিছু খাওয়া লাগে। কয় আমার এই গ্রাম্য পাবলিকে যেগুলো পালে গৃহপালিত এর একটার গা হাত দিবি না, জঙ্গলে যা আছে খাই বেড়ে যা ওই দেখাই গিয়ে। তো এই ওমর ইবনে আব্দুল আজিজ কত বড় বুজুর্গ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর হযরত মুয়াবিয়ার ব্যাপারে সারা দুনিয়া একটু কি লোকাল আছে, এই মুয়াবিয়া আর ওমর ইবনে আব্দুল আজিজ দুইজনের মধ্যে পার্থক্য কি? তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, শাট আপ, নটক বাট উস্কুত, কথা কবা না, এই জাতীয় প্রশ্ন কখনো করবো না। কোথায় মুয়াবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? ভালো করে মনে রাখবা, মুয়াবিয়া বদরের যুদ্ধের দিন যেই ঘোড়ার পিঠে বসা ছিল, সেই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলো ঢুকছে, ওমর ইবনে আব্দুল আজিজের মতো 1 লক্ষ ওমর ইবনে আব্দুল আজিজও সেই ঘোড়ার ধুলোর দাম পরিমাণ হবে না। সাহাবায়ে কেরাম ভিন্ন একটা পার্টি। আল্লাহ তাআলা ওই জামানায় কয়জনের দরকার ছিল বিদায় সেই কয়জনের ওই সময় পাঠাইছে। অনেকে কয় যে আমরাও সুমাওলি, ওরম আবু বকর আমরাও আতাম। আবু বকারও ওই জামানায়, আবু জাহেল ওই সময়, দুইটার নামে শুরুতে কিন্তু আবু আছে। জাহেলের নামেও আবু আর বকরের নামের শুরুতেও আবু। তুমি আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তারই বা ঠিক কি? আমারে তোমারে আল্লাহ সময় মতো পাঠাইয়ে বাঁচাইছে, কথা কর না কে? সময় মতো পাঠাইয়ে বাঁচাইছে। আমার আব্বার নাম আব্দুল গনি, আমার মায়ের নাম রাবেয়া। কাজে কাজেই আমার হরিবদর নলির রিচের গৌর গোবিন্দর ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য আর সুযোগ নাই, আমার নাম নাসির হয়ে গেছে এই খাতেরে, ঠিক কিনা? আর আমি যদি ওই ব্যানার্জি চ্যাটার্জির ঘরে জন্ম নিতাম, সেখান থেকে নামটা নাসির বানাইতে খবর ছিল। আল্লাহ আমার তে জমানায় পাঠায় বাঁচাইছে। ওই সময় কাফেরই মরতাম নাকি, ঠিক আছে কি? আল্লাহু আকবার। নবটা কখনো কথা বলবেন না সাহাবায়ে কিরামদের ভিতরে, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। হুজুর বলে আমার প্রত্যেকটা সাহাবায়ে কিরামদের ব্যাপারে আল্লাহকে ভয় করবি, যাই করিস না কেন সাহাবা তুলে করে কথা বলবি না। ও জায়গা কথা বলে আমার সহ্য হয় না। আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ইনসাফের উপরে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। বাড়াবাড়ি যা করবি পরে আল্লাহদের নিয়ে কর। 3টে দল সম্পর্কে বলবি না। 1 নম্বরে সাহাবা, 2 নম্বরে তাবে, 3 নম্বরে তাবে। এই 3 দল সম্পর্কে কথা বলবো না। যাই হোক, হুজুর বললেন তোমাদের মর্যাদা সাহাবা হওয়ার কারণে যে পর্যন্ত পৌঁছে গেছে এটা কেউ পাবে না, কেউ পাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এভাবে আসছে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী পাকের 1.25 লক্ষ নম্বর যেই সাহাবী, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, এমন করে সিরিয়াল দিতে দিতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,24,000, তাহলে অনেক নিচের সাহাবী। উনি যে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ার পায়ের ধুলোর যে দাম, আমার মতো 1000 আব্দুল কাদেরেরও সেই দাম হবে না। কন্যা সুবহানাল্লাহ। কি ব্যাপার সুবহানাল্লাহ স্লো হয়ে গেল কেন? আব্দুল কাদের জিলানির দাম সাহাবাগের চেয়ে বেশি আপনার অন্তরে যদি থাকে, তাহলে ইমানটা আবার ধুলাই করতে হবে। কোথায় আব্দুল কাদের জিলানী আর কোথায় সাহাবায়ে কিরাম? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সাহাবায়ে কিরামদের সাথী বানাই দিয়ে বলেন আমি। কিছু আছে আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আমাদের ওই এলাকায় ফরিদপুর এগুলোর আড্ডা, জৈটো মৈসো বগল পার্টি, চেনেন? সারা মাথার চুল দিয়ে এত বড় এক জট বানাইছে, সানি সাপের মতো মোড়াই করে। আল্লাহ, যে আসবেন ভিতরে ফাঁকে ফাঁকে ঢুকে বসে পড়বেন ইনশাআল্লাহ। এমনি তো জায়গা তো আশপাশে স্বেচ্ছাইতে, তারপরে একটু কাছে কাছে বসার চেষ্টা করেন, যে কজন আসে যাতে বসতে পারে। হ্যালো, পিছনে পানি, তাহলে একটু টান দেন। সামনের দিকে যদি আগাই বসেন, সে একটু জান্নাতের দিকে আগাইলেন। পাশে নিয়ত রাখেন তবলিগের মানুষের ভাব বোঝা যাচ্ছে, দিক তবলিগের কাজ আছে না নাই? বরিশাল বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ তবলিগের কাজের ভিতরে বলা হয় নেত্রকোনা, তারপরে ভোলা, 3 নম্বরে গোপালগঞ্জ, আর কখনো কখনো বরিশাল ভোলা আগাই চলে যায় আপনারা। তো তবলিগের ভিতরে একরামুল মুসলিমিন একটা কথা আছে না, একেবারে ন্যূনতম একরাম, যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে। এক ঠুক নিয়ত করে একটু পাশা ঘষে আগায় চলে আসার সাথে সাথে আপনার আমল নামায় 10 বছর এতেকাবের সব লিখে দেওয়া হবে। এই জায়গাটা হলে ইনকামের জায়গা, এই জায়গা কোনো মাইনাস নেই, খালি প্লাস হতে থাকবে, কোনো লস নেই। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আল্লাহ। তো
ওই সাহাবায়ে কেরামদের শান অনেক বেশি। হুজুর বললেন তোমাদের এই দাম কেউ নিতে পারবে না, তবে যে প্রশ্ন করছো সেই প্রশ্নটার উত্তর নাও। মনে আছে নি প্রশ্নটা, যে আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার কি বলা হয় জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি জন্টু মন্টু সেন্টুল বল্টু যারা আছে এই সাইজের নাম লাগে ইমানের দাম বেশি। কাগে ইমানের দাম বেশি? হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে ইমানের মাপের দিক দিয়ে তাদের ইমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। তাদের ইমানের দাম তোমাদের চাইতে 100 গুণ বেশি, কারণ তোমাদের ইমান আনার জন্য অনেক ব্যবস্থা। যেমন আমি 32 অলৌকিক ঘটনা দেখাইছি, এ দেখলি তো স্বাভাবিক যে কোনো মানুষ দুর্বল হয়ে পড়ে। কথা কোন ঠিক না? যে কোনো মানুষ দুর্বল হয়ে পড়ে। আমি একদিন এক মাগুরার নাম শুনছেন তো, মাগুরা এক মাহফিলের ভিতরে বয়ান করলাম। বয়ান করে নামার পরেই এক হিন্দু বুড়ো, মনে হয় 70-80 বছর বুড়ো বয়সী হবে, ও বুড়ো আইসে কি বলছে আল্লাহ জানে, আমার পার উপরে পুরো সিজদা করেছে, ভগবান ভগবান বাবা তুমি ভগবান। ওরা অল্পতে দুর্বল হয়ে যায়। হিন্দুদের ইমান ভারী ফ্রেশ, একেবারে খুব নরম। একটু যদি বুঝাই দেওয়া যায়, যা বুঝাই দেবেন ইনশাল্লাহ তাই বুঝতে প্রস্তুত। সামান্য সামান্য কিছু দে, একটা বট গাছ, বিশাল একটা বট গাছ মনে করছে এই যে একটা ভগবান অনেক বড়, যাইয়ে তার পাশায় সেজদা দিচ্ছে, তার পাশায় তেল সিন্দুর মাখায়, আছে না নাই? পরে যখন দেখেছে সিনার এসে বট গাছের ভাষা উগলিয়ে গেছে, তখন কয় আল্লাহ, যে তার নিজের ভাষাটি হাতে পারল না, ও আমার ভাষা নিয়ে কি হলো? পরে আবার একটু অন্য দিক ছড়িয়ে যায়। আল্লাহু আকবার। একজনের শিবা দিছে, মনে করছে যে এর পুজো করলে পরে সম্পদ পাওয়া যাবে, এর নাম রাখছে কি নাম? লক্ষ্মী। এর নাম কি? লক্ষ্মী। পরে দেয় যে লক্ষ্মীর পেটের মধ্যেও 4টা পয়সা নাই। লক্ষ্মীর নামে বাংলাদেশের কোনো জায়গা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই। তো যার পেটের মধ্যেও পয়সা নাই তার নামে কোনো অ্যাকাউন্ট নাই, ওরে বুঝোই আমার কে, ও তো আমারও 4 নাও দিতে পারবে না। পরে ভাবে তারপরও পূর্বপুরুষদের এটা কিছু করি আসতে জন্য ছাড়তে পারে না। আল্লাহু আকবার। আমার নবী বলেন তোমাদের ইমানের চাইতে আমার আখিরি জামানার উম্মতের ইমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। এরপরে হুজুর বলেন, সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের আমল আর তাদের আমলের পার্থক্য কেমন? হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যেই সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার উপক্রম দেখা দেবে, মুসলমানের অলসতার কারণে অথবা বেদিনদের কোনো সাজেশার কৌশলে মুসলমানদের ভিতর থেকে সুন্নতগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকবে। ওই মুহূর্তে যদি আমার কোনো উম্মত সুন্নতকে জিন্দা করার মহব্বতে একটা সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। তোমরা একটা সুন্নতের পর আমল করে, তাও কোন শহীদ? তোমরা যারা আমার সাথে উহুদ বদর খন্দকে গিয়ে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছো, তোমাদের মধ্যে যারা শহীদ হয়েছে, এইরকম শহীদের 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কারণ আমার ডাকে সাড়া দিয়া, আমার মোহাব্বতে, আমার পর বিশ্বাস করিয়া তোমাদের এই গলা কাটানো যত সহজ, সেই জামানায় আমারে কেউ দেখবে না। ওদিকে মৌলবীকে 3 মৌলবী 13 দল একটা ব্যবসাকার মধ্যে পড়িয়ে যাবে। এর ভিতরে কোন দিক যাবে? সাদও মৌলবী, জুবায়েরও মৌলবী, আহমদ শফিও মৌলবী, সরমুনাইরও মৌলবী, আবার সাইদিও মৌলবী, কোন মৌলবীরে ধরবো? এ একটা ব্যবসাকার মধ্যে পড়ে যাবে। ওই সময় সখী দলকে বেছে বের করিয়া যেই লোকটা সুন্নতের পর আমল করতে পারবে, তাহলে তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুন্নতকে মানুষে অলসতা করে স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি আসছে কি আসে না? মনে করে যে সময় আছে, কি আছে, এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখবো, কত সময় পড়িয়ে রয়েছি, এখন যদি দাঁড়িয়ে রাখি তাহলে সে সময় কি রাখবো? এখন যদি দাঁড়িয়ে রাখি, যুবক মানুষ 18-20 বছর বয়স, তাহলে সে সময় কি রাখবো? সে সময় বকল রেখো, রাখার অভাব আছে না, আরো কত আছে, রেখে বিল। যা রাখার তা এ বয়সও রাখতে হবে, যা কাটার তা বুড়ো বয়সও কাটতে হবে। কথা কোন ঠিক না? রাখার গুলো জীবন ভরিয়া, কাটার গুলো জীবন ভরিয়া। আল্লাহ আরো আল্লাহর পর অভিযোগ করে, বাপে, আরে আমার চোখের সামনে ছেলেতে এসে, আমি মসজিদে মোহাম্মদী করতে এসে কইতে হুজুর আমি বড় বিপদে আছি। এত বড় দাঁড়িয়েলা যুবক, কলেজে পড়ে, বিয়ে পড়ে, কি বিপদ?
কয় যে হুজুর আমার মা বাপ কোনো মতেও আমার দাড়িরে সমর্থন করতেছে না। আমি বলি তোমার মা বাপের দাড়ি আছে? বলতো মার তো নাই, আব্বারও নাই। তো আমার মা বাপের দাড়ি নেই, এই জন্য আমারও দাড়ি রাখতে দেবে না। কি জ্বালা কন্ত দেখি। এ ভাই, বাপে দাড়ি রাখে, ছেলেরা রাখাইতে চেষ্টা করে, তাই রাখাতে পারতেছে না। আর সেই জায়গায় যদি ছেলেতে রাখতে চায় আর বাপে না রাখতে, সে জায়গা দাড়ির প্রতিবাদ করে, ওই জায়গা ওই ছেলের মুখে দাড়ি রাখা বড় বিপদ না? বিশাল কঠিন না? কয় যে হুজুর জেহাদ করতে করতে এই পর্যন্ত আসছি, বাপে আমার রেড সিগন্যাল দিচ্ছে, আজকে শুক্রবারের মধ্যে দাড়ি না কাটলে আমার ত্যায্য পুত্র করে দেবে। আমি কই যে তোমার বাপ আল্লাহর রাস্তায় কাফের হয়ে গেছে, একেবারে পাইকারি কাফের, নিশ্চিন্তে থাকো, নিজলি কাফের। আল্লাহর নবীর সুন্নত তরক করার কারণে, সুন্নতরে তরক না করলে তারে ত্যায্য পুত্র করে দেবে, দাড়ি না কাটলে। তাও কেমন একটা সুন্নত, এটা শেয়ারে ইসলাম, ঠিক না? তোমার আব্বা বলে কি, কয় যে তোর কি এখন দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে এই কথা বলার সাথে সাথে অভিযোগ করছে আল্লাহর উপরে। কার উপরে? বোঝেন নাই কথা? বাপে কয় ছেলেরে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, তার মানে কি যে আল্লাহ তাআলা তোরে দাড়ি রাখার বয়স হয়নি, তারপর আল্লাহ না বুঝে দাড়ি দিয়ে ফেলেছে, এই না তর্জমা? তোর দাড়ি রাখার বয়স হয়নি, তারপর আল্লাহ দাড়ি দিয়েছে। আল্লাহ কত বড় ভুল করছে, নাউজুবিল্লাহ। দাড়ি রাখা কত কঠিন, কত কঠিন হয়ে গেছে। আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাআল্লা মাহারিমাহু, ওই ব্যক্তি পুরো কোরআনকে অস্বীকার করলো বলে ধরে নেওয়া হবে। যেই ব্যক্তি কোরআনের ছোট্ট একটা আয়াতকে অস্বীকার করে, ছোট্ট একটা আয়াতের হুকুমকে না মানে, এই জায়গা কোন আয়াতকে মানে নাই? আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা ধরতে বলে ওইটা ধরো, রসুল যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। বুখারী শরীফের হাদিস, এবার রসুল কি বলেন? কচ্চু সারে বাবা বললোহা, মোসলে ছোট করো, দাড়িরে সাইরা দাও, মোসলে ছোট করো, দাড়িরে বড় করো। আমার নবীর হুকুম মোসলে ছোট করো, দাড়িরে বড় করো, এইটা হলো নবীর হুকুম। আর এই হুকুম মানার জন্য হুকুম করছে কে? আল্লাহ। কামা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা ধরতে বলে ওইটা ধরো, রসুল যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এই মর্মে দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা, নবী কি দাড়ি রাখতে কইছে কি কয় না? যদি ওর বাপে কয় দাড়ি না কাটলে তোরে ত্যায্য পুত্র করে দেবো, ওই বাপের ঈমান আছে? আপনারা ফতোয়া দেন। মিয়া তুমি পারো না, যে রাখছে তারে তুমি ঠেকাও কে? অভিযোগ। আমরা জন্মের সময়, যারা জন্ম, সকলেই তো আলহামদুলিল্লাহ জন্ম, তো জন্মের সময় আমাদের মাথায়, প্রত্যেকের মাথায় কিছু কিছু চুল ছিল, কথা বল, ছিল না? একেবারে নেড়িয়ে মাথায়, খালি মাথায় জন্ম নেই, কিছু না কিছু কম বেশ চুল ছিল। এবং অনেকের মাথায় চুল দেখা যায় জন্মের সময় এত বড় বড় চুল, খুব ঘন কালো চুল দেখা যায় না? এই চুল, অত বড় চুল দুনিয়ায়, আমরা এই বড় দুনিয়া আসার পরে আমাদের মাথার চুল নাড়িয়ে হওয়ার পরে অত বড় চুল হইতে যে কয় মাস লাগে, তার চাইতে কোন কয় মাস কিন্তু ওই বাচ্চার পেটে, বাচ্চা তার মায়ের পেটে থেকে অত বড় চুল নিয়ে আসছে। বোঝেন নাই? প্রথম 4 মাসে তো মানুষের রূপ নেই, বীর্য, সেখান থেকে রক্ত, সেখান থেকে গোষ্ঠপিণ্ডলি, সেখান থেকে 4র্থ মাসে যে একটা মানুষের রূপ নেছে, একটু ছোট। এরপরে যাই 8 মাসে ডেলিভারি হয়েছে, তাহলে ওর 4 মাস, সে 4 মাসে একটু একটা মাথা, সেই মাথা বড় হতে হতে একটা মাথা হয়ে গেল 4 মাসে, তার উপরে এত বড় বড় চুল হলো। তাহলে কয়দিন লাগছে চুল হইতে পেটের মধ্যে? তা যে আল্লাহ তাআলা জন্মের সময় মাথায় চুল দিয়ে সৃষ্টি করতে পারলেন, ওই আল্লাহ তাআলা জন্মের সময় দাড়ি দিতে পারতেন কিনা? আল্লাহ দাড়ি দেই নেই কেন? দাড়ির মশলা আর চুলির মশলা এক না। চুলের মশলা হলো বাচ্চা ডেলিভারির পরে 7ম দিন চুল চাইছে ফেলাই দিতে হবে, হলফ করে ফেলতে হবে। আর শুকনো চুলের ওজনে সোনার উপর সৎকা করে দিতে হবে, তাহলে মাথার দিক দিয়ে কোনো আলাই বালাই আপদ বিপদ বালা মুসিবত আসবে না, ব্রেন টেরেন খারাপ হবে না। মাথার সৎকা আদায় করে দাও। চুল হলো 7ম দিন কেটে দিতে হবে। আর দাড়ির সুন্নত হলো, দাড়ি গজানোর পরে আর তার গোড়ায় হাত দেওয়া যাবে না, দাড়ি গজানোর পরে তার আগা গোড়ায় হাত দেওয়া যাবে না। তাহলে এই দাড়ি বড় সম্মানীয় অঙ্গ, এটা হওয়ার পরে কাটা যাবে না। এইটা হলো দাড়ির মশলা। আর চুলের মশলা হলো কাইটে বেলায় দিতে হবে। এখন এই জন্যে জন্মের সময় চুল দিচ্ছে যাতে 7ম দিন কাইটে দেয়, আর জন্মের সময় দাড়ি দেয়নি কারণও কাটা যাবে না। এখন এত বড় দাড়ি দিয়ে যদি নবজাতক বাচ্চা জন্ম নেয়, এত বড় দাড়ি নিয়ে, ও কি দাড়ির সম্মান রাখতে পারবে? কয়েল কলেতের পর শুয়ে দিচ্ছে, বাচ্চা পায়খানা করে, পেশাব করি, মুঠিয়ে এরপরে মুখ ধরে খায়, মাথায় মাহায়, পেটে মাহায়, মুখ ভরে মাখায়। এ দেখছেন এরকম?
তাহলে ওই সময় দাড়িতেও মাখায় যেত না, এই সম্মানীয় অঙ্গে পেশাব পায়খানা ময়লা মাখায় যাইতো, সম্মানীয় অঙ্গের বেইজ্জতি হইতো। এই জন্য আল্লাহকে না 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 এই ফেরেশতারা অত বাচ্চা ছোটো বাচ্চারে দাড়ি দেওয়া যাবে না, ওর দাড়ি রাখার বয়স হয়নি এখন, এই জন্য সেই সময় দাড়ি দেয়নি। দাড়ি রাখার বয়স আল্লাহ কখন বসছে? যখন তুমি যাই আগানে বাগানে দাঁড়াইয়ে হ্যালো হ্যালো করতে পারো, রাত 12টার পরে ফ্রি সব টাইমের আমল করতে পারো, বোঝা যাচ্ছে যে তোমার এদিক সেদিকে লাইন কাট হয়ে গেছে, এই সময় তুমি ভালো মন্দ বোঝো। এখন তোমার দাড়ি দিলি দাড়িরও যত্ন করতে পারবা, যেমন তুমি চুলির যত্ন করতেছো, চুলরে চোর কাটিং কাটতেছো, ডাকাত কাটিং কাটতেছো, বিভিন্ন কাটিংয়ে তুমি আসো, আছে না? চুল চোর কাটিং কাটা বাড়ি বরিশাল কাটে নাকি? 150 টাকায় যে চুল কাটিয়ে বেরোয়েছে মনে হয় যেন চুরিয়ে বেরোয়েছে, ঠিক না? আমাদের ছোটবেলায় দেখতাম চোর ধরা পড়লে মুরব্বীরা চুল কাটিয়ে দিত, এদিক 2 পোষ ওদিক 3 পোষ, আইলেও চাইলেও করে। আর এখন হোলাপান 150 টাকায় যে চুল কাটিয়ে এদিক 3 পোষ ওদিক 3 পোষ। তার মানে ও বুঝতে চাই যে আমি চুরি করছি, যা তা তোমরা জানো না, আমি নিজের তো বুঝাই দিতে আমি চোর, তাই সে চোর কাটিং চুলকে। তা তুমি এই টাল্টু বাল্টু যখন বুঝবা, তখন তুমি চুলের যত্ন যখন বুঝবা, তখন দাড়ির যত্ন বুঝবা। সেই সময় আল্লাহ 17-18 বছরে দাড়ি দিচ্ছে, কথাক্ষণ ঠিক না? এখন যদি বাপে কয় যে তোর কি দাড়ির বয়স হয়েছে, তাহলে আমার আল্লাহর উপরে অভিযোগ হলো কি হলো না? আল্লাহ কয় হইছে বলে আমি দাড়ি দিলাম সময় মতো, তুই কই দাড়ির বয়স হয়নি, মুরতাদ বেঈমান কাফের, তোর ঈমান নষ্ট। এইরকম বক্তব্য যদি বাপে দেয় আর মা যদি ছেলের দাড়ির পক্ষে থাকে, তাহলে বাপ হয়ে গেছে বেঈমান, মা হয়ে গেছে ইমানদার। স্বামী স্ত্রী দুইজনের একজন ইমানদার আর একজন বেঈমান হয়ে গেলে এতে বিবাহ বন্ধন থাকে না, এতে কি থাকে না? বিমান বন্ধন। দোস্ত ভালো করে মনে রাখেন, ওই জি হুজুর ইমান কি এরকমই দুর্বল নাকি যে কথায় কথায় ছুটে চলে যায়? হুজুর বলে হ্যাঁ, ইমান হলো কচুর পাতার পানির মতো, কচুর পাতায় ফোটা পানি পড়ে, হালকা ঠেলা লাগলে পরে একেবারে তেল তেলায় পরিষ্কার হয়ে পড়ে যায়, যায় কি যায় না? ইমান ওই রকম, মাত্র একটা দুটো কথায়। হুজুর বলেন 6666 আয়াতের ভিতরে 6665 আয়াতকে তুমি বিশ্বাস করো, মানো, আমল করো, মাত্র একটা আয়াতের হুকুম নিয়ে তোমার একটু কেমন কেমন মন্তব্য না, এইটা কি এ জামানায় চলে? এ জামানায় তো এটা চলে না, এ তফসির আগে হতো, এখন এ তফসির চলে না। এ করো তো মুফাসসির বেরোয়েছে, কথা কন না কেন? কয় যে এই তফসির এ জামানায় চলে না, এ জমিতে তফসির হলো 700-800 বছর আগে চলতো, এ জামানায় তফসির চলে না। এ কর সাথে সাথে উনি বেঈমান হয়ে যাবে, কথা কন ঠিক না? আমার কোরআন, আল্লাহর কোরআন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ কোরআনকে এমন ভাবে সাজাইছে যেই কোরআন 1400 বছর আগেও তার সংবিধানকে নিয়ে যেমন ছিল, কিয়ামতের আগের দিন পর্যন্ত তেমন থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন দরকার হবে না, ঠিক কি ঠিক না? যদি কেউ বলে ওই জামানার তফসিরে জামানায় চলে না, তাহলে তুই এখনো কোরআন কিছুই জানিস না, কোরআন তিলাওয়াত করতে দিছে বেশ না। কোরআন পড়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, ঠিক কি না? আল্লাহ তাহলে কোরআনের ছোট্ট একটা আয়াতকে যদি অস্বীকার করে, ওই লোকটা পুরো কোরআনকে অস্বীকার। আর কোরআন অস্বীকার করলে হলো মোমেন না কাফের? জোর হলো না? ও নামাজ পড়লেও কাফের, ও রোজা রাখলেও কাফের, ও হজ করলেও কাফের, ও সরমুনাই গেলেও কাফের, ও 3 চিল্লে দিলেও কাফের, ও মুফতি মুহাদ্দিস হলেও কাফের, ও পীরে কামাল হলেও কাফের, পীরে ডেক্সি হলেও কাফের, পীরে বস্তা হলেও কাফের, কথা কন না কেন? পীরে গেট হলেও কাফের, যত বড় পীর হোক না কেন, ও পীর হওয়ার পরও কাফের। ও বাত পানির উপরে যায় নামাজ বিছাইয়া খেয়ানৌকো লাগে না, ও বাইয়েছে উপর চলে যেতে পারে, ও বাতাসে যায় নামাজ বিছে তারপরে নামাজ পড়তে পারে, তারপরও কাফের। ও কোরআনের একটা আয়াতকে অস্বীকার করার কারণে ও কাফের। আর স্বামী যদি কাফের হয় আর স্ত্রী যদি মোমেন হয়, তাহলে বিবাহ থাকে, বিবাহ বন্ধন ভেঙে যায়। এরপরে যত মিলন হবে সব হবে জেনার গুনাহ, এরপরে যে বাচ্চাগুলো ভরবে সব হবে জাইরুল বাচ্চা, বাংলায় কলা, ঠিক না? ও যদি বিনা তওবায় মারা যায়, তাহলে ওরে কাফন পরানো জায়েজ নাই, ওরে দাফন করা জায়েজ নাই, ওর জানাজা পড়া জায়েজ নাই, মুসলমানের কবরস্থান ওরে দাফন করাও জায়েজ নেই। এগুলো খুঁটে খুঁটে মাঝে মধ্যে বাদ দেবেন, টুকাই টুকাইয়া এরকম কাফের হয়েছে কোনটারে, ওর 2-4 দিন একটু সাইজ করতে হয়। আল্লাহ পারো আমল করো, না পারলে আমল করতে ঠাট্টা করো না, কথা বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এসে গেল যেটা একটু বলে যাই দোস্ত, দাড়িওয়ালারে দেখে ঠাট্টা করে, টুপিওয়ালারে দেখে ঠাট্টা করে, আছে না নাই? পাগড়ি পরলে ব্যঙ্গ করে, পাগড়ি হুজুর, পাগড়ি দাঁত ছিটে কপালে লাগানো, খবিস কোথা, এই পাগড়ি তুই তোর কোন জায়গা ঠেকাইছে? পাগড়ি বললে তুই পড়িস না কেন? আল্লাহু আকবার। এই জন্য মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটা সুন্নতের পর আমল করতে গেলে মানুষের ঠাট্টা করে, ব্যঙ্গ করে। নবী বলেন আলাইকুম বিল আমাম, চলে গেছি জায়গায়, এ দোস্ত
পাগড়ি অবশ্যই ব্যবহার করো। সাহাবী বলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইয়াউমাল ফাতহি ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী যেদিন মক্কা বিজয়ের দিন আমাদের 10,000 সাহাবাকে নিয়ে মক্কার মধ্যে ঢুকলেন, ওই দিন আমি দেখেছি আল্লাহর নবীর মাথায় ছিল কালো পাগড়ি। বদরের যুদ্ধে দেখেছি কমসে তো আলাফি মিনাল মালাইকাতি মুসাফিমিন, বদরের যুদ্ধে আল্লাহ পাক 313 জন মুসলমানের পক্ষে 5,000 ফেরেশতা পাঠাইছে। জোরে কোন কয় হাজার? সাহাবী বলেন নবী পাক বলেছেন আলাইহিম ইমামাতুন খাজরা, এই ফেরেশতাদের মাথায় ছিল সবুজ বরণের পাগড়ি। কোন রং? সবুজ রঙের পাগড়ি ছিল। সরমুনার পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খুলাফা ভক্তবৃন্দরা সবুজ রঙের পাগড়ি পরে। তোমরা যারা পাগড়ির বিপক্ষে কথা বলো, পাগড়িওয়ালাদেরকে ঠাট্টা করো, তোমার নজরে কি হাদিসগুলো পড়ে না রে মুহাদ্দিস ও মুফাসসির? তোমার চোখের সামনে কি হাদিস, পাগড়ির হাদিস পড়ে না? পড়তে পারলে পড়ো, না পারলে কমপক্ষে পাগড়িওয়ালাকে শ্রদ্ধা করো, সম্মান করো, তাহলে নবীকে সম্মান করা হবে, সুন্নতকে শ্রদ্ধা দেখানো হবে। আমল করতে পারি না সেটা ভিন্ন। আমার যেমন মাথা গরম, মাথায় পাগড়ি পরে বেশিক্ষণ রাখতে পারি না। বড় মোহাব্বত হয়, প্রত্যেক বছর 2-3টে পাগড়ি কিনি, একবার এক পেঁয়াজ দিয়ে মাথায় রাখতে পারি না, গরম লাগে, সহ্য করতে পারি না। তবে যেই লোকটা পাগড়ির অভ্যস্ত হয়েছে ওই লোকটা বড় ভাগ্যবান। আমার নবীর একটা ইউনিফর্ম সেই স্থায়ীভাবে পোশাক হিসেবে ব্যবহার করতে সক্ষম, ঠিক না? টুপিওয়ালারা দেখলেন টুপি সুরা, এই বলে কিতাব কয়েক দল আছে না নাই? টুপি সুরা। মসজিদে যায় জুতো চোর, এই এক দল আছে না? তুই চোর, এই জন্য সবাই চোর মনে করিস। তুই নিজে জুতো চোর, এই জন্য আর বেটাকে জুতো চুরি চোর মনে করিস। তোর মতো গুলো মসজিদে গেলে জুতো চুরি হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসল্লি কোনোদিন জুতো চোর হয় না, জুতো চোর মুসল্লি সাজে যাইয়া চুরি হয়। মুসল্লি কোনোদিন জুতো চোর না। এইগুলো সব ঠাট্টা। আল্লাহ এদের সম্পর্কে কি বলেন? ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাকুম যিকরি। সাহেবে শরিয়াত, সাহেবে সুন্নাত, হক্কানি উলামায়ে কিরাম, দিনদার মুত্তাকিন পরহেজগার, আল্লাহ ওয়ালা মানুষ যারা সুন্নাতের পাবন্দি করে এদেরকে তোমরা ঠাট্টা, ব্যঙ্গ, উপহাস, বিদ্রূপ করেছো। এজন্য হাত্তা আনসাকুম যিকরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি রব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে সরে গেলাম। তোমরা আমার জিকিরকে ভুলে গেছো, তোমরা আমার স্মরণ ভুলে গেছো। হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা উলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালাদেরকে দেইখা ঠাট্টা করতেন। দায়ুস প্রকৃতির যে সকল মহিলারা আছে তারা একটু পর্দানশীল মহিলাদেরকে দেখবেন, আপনারা শোনেন আর না শোনেন, ভিতরে তারা ওদেরকে ঠাট্টা করে। ও হুজুর, কোনো মহিলা বোরকা বললি সিমড়িরা তারা হুজুর কয়, আছে না? একটু পর্দা করলে তারা ঠাট্টা করে, ব্যঙ্গ করে। এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। এই জামানায় সুন্নতের আমল করা বড় কঠিন। এই মুহূর্তে যদি একটা সুন্নতের আমল করেন আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। পারা যাবে, নিয়ত করা যাবে। ফাঁকে একটু কয়ে যায় দোস্ত, না কইলে আমলে আনবেন কিভাবে? একটু ফজিলত বলি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, কাছে ডাইকা বিভিন্ন জনরা বিভিন্নভাবে ক্ষমাও করবেন, বিভিন্ন জনের বিভিন্ন দোষ ধরে অ্যাটাকও করবেন। আল্লাহ দুইজনরে ডাকছে কাছে, কাছে ডাইকা কইতেছে এই তো আমলনামা দেখা, একরা কিতাবা আমলনামা ফল। আর যার যার খবর তো প্রত্যেকের জানা আছে। কথা কর না কে? জীবনে কিডা কয়বার জেনা করছেন এর হিসেব আপনার কাছে আছে না? কয় টাকা কারে মারিয়ে খাইছেন এই হিসেব আপনার কাছে আছে না? এই যুবকরা কথা কইস না, কবে কোন জায়গায় আবা খাইছিস মনে আছে না? এই সব মনে আছে। আর ওই দুধের ডাইকে কইতেছে এই আমলনামা খোল। কাল আমলনামা খুলে লাভ নাই, কয়েক ওর মধ্যে কিচ্ছু নাই। আর 0 + 0 = 0, ডাইন পাশে 150 জিরো, কিছু দিয়ে লাভ নাই। আল্লাহ কয় তোরাই জন কইস কিচ্ছু নাই, তাহলে তো চোখে যা। কয়ের সাথে সাথে একজন দৌড় দিছে। হ্যাঁ সইয়া দিস, হাসাহাসির বিষয় না। কয়ের সাথে সাথে একজন দৌড় মারছে, আর একজন দৌড় মারে নাই, দাঁড়ায় রয়েছে। এখন যে দোজখে যার হুকুম পাইয়ে দৌড় মারছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে ওরে আগে ঠেকা, ও যদি চলিয়ে যায় তো যাওয়া হয়ে গেল, ওরে আগে ঠেকা। ঠেকাই কইতেছে এই দোজখ কি শ্বশুর বাড়ি? আমার বাসায় কইতেছে দোজখ কি খুব আরামের জায়গা? দোজখ কি বড় শান্তির জায়গা যে বলার সাথে সাথে দৌড় দিলি দোজখের দিকে, একটু উড়ামুড়া করলি না?
কইতেছে আল্লাহ দুনিয়ায় তোমার একটা হুকুমও মানি নেই, এই জায়গা আইছে শেষকালে আইছে তুমি একটা হুকুম করলে এও যদি না মানি তাহলে আমি যাবো কোন জায়গা। তা নিয়ত করছি যে তোমার একটা হুকুম পালন করি, দেখি তোমার দয়া হয় নাকি, আর তুমি সেই দয়া মাফ করে দেও নাকি। এই জন্য বলার সাথে সাথে আর দেরি করি নেই। আল্লাহ কায় ফেরেশতারা আমার বান্দা অবশেষে আমার দয়ার আশায় আমার শেষ হুকুমটা পালন করছে, যা বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টাই দে, ওয়াদখিলহুল জান্নাহ, তারে জান্নাতে দিয়ে দে। আল্লাহ না হলে এই কাম করতে পারে কোন যদি কি আল্লাহর আল্লাহ চিন্তা। আপনাদের বরিশালী একজন দেখে শুনি কয় কি যেন কয় বদ্দা আল্লাহ ই আল্লাহ, বুঝলি কেউ গুড় এত মিডিয়া কিভাবে বানাইলো? আল্লাহ যদি আল্লাহ নাই হবে, গুড় এত মিডিয়া বানাইলো কিভাবে? কোন সুবহানাল্লাহ। এখন ও তো এই হুকুম মাইনে পার পেয়ে গেছে, আর যেটা যাই নাই ও তো দুনিয়ায় মানে নাই এক হুকুম, আর এই জায়গার হুকুমটা মানে না। ও কি করতে পারে? আর ওরে কইতেছে হাই দুনিয়ায় একটা হুকুম মানলি না, এই জায়গায় একটা হুকুম করলাম দোজকে যা, তাও ঘাড় বেঁকা করে দাঁড়ায় রয়েছে, এই তুই গেলি না কে? কয় যে আল্লাহ আমি চেয়ে রয়েছি যে তুমি দিয়ে আর একটা বার পাও নাকি যে যা লাগবে না, সেই আশায় বসে রয়েছি, তোমার রহমতের আশায় অপেক্ষা করতে, দেখি তুমি বলো নাকি যে যা লাগবে না, তাই তো চেয়ে রয়েছি। আল্লাহ কায় ফেরেশতারা ওরও তো সুর ভালো না, ও আমার রহমতের আশা করে, বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওরও সব গুনাহ নেকি দিয়ে পাল্টাই দাও। বাইরে এখন মনে মনে ভাবতেছেন তাহলে ওই দুইজনের একজন হবো আমি। সেই দুইজন তো মোটে দুইজন, সে দুইজন তো 2000 কোটি না, সে দুইজন তো মোটে দুইজন। সেই দুইজন যে কে কে যে শেখ হাসিনারে ব্যানে উঠাতে পারবে, সে কে? কোন ব্যানালা? ব্যানালার অভাব দেশে? কোন ব্যানালার ব্যানে উঠবে? প্রধানমন্ত্রী, আর তার বিমান বাহিনীতে চাকরি হবে, এটা কোন ব্যানালা জানে? যে পাইছে চাকরি সেও তো জানতো না, ঠিক কিনা? ওই রকম কপালালা কে আছেন জানেন? সুতরাং তৈরি হন। এবার আল্লাহ পাক ডাকছে একজন, দেখা তুই আমার কাছে, একেবারে কাছে ডেকে নে, তোর আমল নামা খুলিয়ে দেখা। দেখেন আল্লাহ যা আছে তা আছে, দেহার কি আছে দেখ, খুলিয়ে দেখ। দেখে যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল নাই, হারাম নাই, বাসা নাই, খোটা নাই, ডাইন পাশে একেবারে 0+0, বাম পাশে আমাবস্যা হয়ে গেছে আমল নামা, অন্ধকার, গুনায় গুনায় কালো কালো হয়ে গেছে। আল্লাহকে আমার সিদ্ধান্ত হলো নেকি থাকলে ভেস্তে যাবা, গুনাহ থাকলে দোজকে যাবা। তোমার যদি একটা নেকিও থাকতো তার জন্য একটু সুযোগ দিতাম, তোমার আছে কি? কিচ্ছু নেই, যাও দোজকে যাও। আল্লাহ কইলেই ফেরেশতারা ওর গলায় দড়ি বাঁধে টান শুরু করছে। বিভিন্ন জনের তো এরকম হাজারো বাহানায় মাফ করে দেয়, ওইটা বাঁধে যখন টান শুরু করছে, কান্নাকাটি দেখা নবী পাক আল্লাহ পাকের বাম পাশে বসা, মুখের দিক তাকাইয়া খুব কষ্ট পাচ্ছে। নবী চাইতেছে যে টাকা যায় যদি মাফ করানো যাইতো, কোনো সুযোগ আবার পাচ্ছে না। ইতিমধ্যে নজর পড়ছে মুখের দিকে, দেখে যে মুখে বেশ বড় দাড়ি, পাইয়ে গেছে নবী সুযোগ। ডাক দিছে আল্লাহ, আল্লাহকে ডাক দিছে। আল্লাহকে ফেরেশতারা দাসতে দাঁড়া, আমার বন্ধু কেন আমাকে এমন বেগে ডাক দিল? আমার বন্ধু কোনো ফাঁক পাইছে নাকি একটু শুনি নেই। আল্লাহ কয় বন্ধু ডাক দিলে কেন? কয় রব্বুল আলামিন, বান্দা তোমার, দোজক তোমার, ফয়সালা তোমার, আনতা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি তুমি, ও জায়গা আমার বলার কোনো ক্ষমতা নাই। সেই সময় যে কথা এখনো সেই কথা, ঠিক না? একটু আগে, আরে বক্তাকে তো স্বভাবই এরকম, সামনে পাইলে এসে গেলি না করলে ভালো লাগে না। একটু আগে ফেসবুকে খুলে দেখলাম ভারতের একটা হিন্দু মেয়ে, সে বলতেছে যে আমরা হিন্দু আর মুসলমানদের পার্থক্য, এত সুন্দর একটা চমৎকার জবাব দিয়েছে, যা হিন্দু মেয়ে হইয়া এটা দিয়ে দিয়েছে পোস্টের ভিতরে, যে বলতেছে যে হিন্দু আর মুসলমান, মুসলমান আর হিন্দু ধর্মের পার্থক্য, আর মুসলমান জাতি আর হিন্দু জাতির পার্থক্য, হিন্দুরা তোরাই কর। দেখ তোরা যদি ভারতের ভিতরে যে কয়টা প্রদেশ আছে, বিভিন্ন প্রদেশে বিভিন্ন দেবদেবীরে তারা শ্রদ্ধা বেশি করে। যদি বলা হয় পশ্চিমবঙ্গের সবচাইতে বড় ভগবানকে, তাহলে তারা বলবে সরস্বতী। যদি বলা হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড় ভগবানকে, ও জায়গার হিন্দুরা কবে দুর্গা। যদি বলা হয় আর এক প্রদেশের কি বলা হয়, ওই বোম্বের সবচাইতে বড় ভগবানের নাম কি, তারা বলবে আর একজন ভগবানের কথা। এরকম 8-10টা নাম, আমি তো মুখস্থ করতে করি পারি। এই 8-10টা ভগবানের কথা বললেন, যে এক এক প্রদেশের বড় ভগবান এক এক নাম,
এক এক প্রদেশের এক এক বড় বড় ভগবানের এক এক নাম, তোরাই সেই ভগবানকে ভগবান করিস। অথচ ওই জায়গা গেলি দুর্গা, ওই জায়গা গেলি কালী, ওই জায়গা গেলি সরস্বতী, ওই জায়গা গেলি রামকৃষ্ণ, এইভাবে এইভাবে নাম পাল্টাই করিস। আর সারা পৃথিবীর মুসলমান, জাপানে যদি মুসলমানদের বলিস যে তোমাদের খোদার নাম কি, তাহলে বলবে আল্লাহ। আমেরিকায় যে জিজ্ঞেস করলে কি বলবে? জোর হলো না? ভারতে যে জিজ্ঞেস করলে কি বলবে? ওই হিন্দু মেয়ে বলে মুসলমানদের ধর্ম সঠিক হওয়ার জন্য আর কোনো দলিল নাই, এই একটাই দলিল যে তাদের খোদা এক। সারা বিশ্বের মুসলমান এক বাক্যে বক্তব্য রাখে, নারায়ে তাকবীর। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ জানাই হিন্দু মেয়েটাকে, আল্লাহ যেন তার এই কথার প্রেক্ষিতে ঈমান নসিব করে এবং তারা আয়েশা খাদিজার সাথে জান্নাতি করে, বলে না আমিন। আল্লাহ তারে মাফ করে দিতে পারে ভালো কথার বিনিময়ে, ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমরা তো এখন মুসলমান হয়ে ভালো কাজই করি, মন্দ কাজ আলহামদুলিল্লাহ করি না, তবে কাফের থাকতেও তো ভালো কাজ করছি, তার কি বিনিময়ে আল্লাহ কিছু দেবে না? আয় খেয়াল করেন না যুবক, আমার দিক তাকাও। আমরা কাফের থাকতে ভালো কাজ করেন না মানুষ আছে না? বহুত হিন্দু সত্য কথা বলে, কি বলে না? বহুত হিন্দু জীবনও জিনা করে নাই, আছে না নাই? বহুত হিন্দু ঘুষ খায় নাই, আছে? তো সুযোগ থাকা সত্ত্বেও খায় নাই, আছে না নাই? আমিও জানি বহুত হিন্দুর খবর। বহুত হিন্দু সুদ খায় না, আছে না নাই? বহুত হিন্দু সাধ্য অনুযায়ী পরিবারের মেয়ে ছেলেদেরকে কন্ট্রোল করে চলে, যাতে করে দুর্নীতি বা তার ফ্যামিলির মধ্যে হতে পারবে না। এটা একটা ভালো কাজ না? বহুত হিন্দুর কাছে পয়সা চাইলে দেয় কি দেয় না? মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, হই মসজিদে, কাজগুলো ভালো কাজ না? খাবার চাইলে দেয়। তো হযরত ওমর বলতেছেন, হুজুর আমরা কাফের থাকাকালে তো যথেষ্ট ভালো কাজ করেছি, এর কি কোনো বিনিময় আল্লাহ দিবেন না? হুজুর বললেন, ওমর সেটা তো তুমি নগদে পেয়ে গেছো। কয় যে কো পাইলাম হুজুর? সেই ভালো কাজের বিনিময় তোমরা নগদে পেয়ে গেছো। হযরত ওমর বলেন, সেটা কো বুঝলাম না তো। কয় যে সেই ভালো কাজের বিনিময়ে যা পাইছো এইটাই হলো সর্বশ্রেষ্ঠ, সেটা হলো ঈমান। জোরে বলেন কি? ঈমান আর হিদায়াত। ওই ভালো কাজের বিনিময়ে ঈমান আর হিদায়াত পেয়েছো, আর এখন হিদায়াত পাওয়ার কারণে জান্নাত পাবা। কোন সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? তাহলে ওই মেয়েটা যে এমন একটা ভালো কাজ করলেন, তার বিনিময়ে আল্লাহ তারা তাকে হিদায়াত দিতে পারে। আল্লাহ তারা হিদায়াত দিক, বলেন আমিন। ভাই ওই যে কি বলা হয়, সুসি, বার্মার সুসি খুশি, ও যদি কলেমা পড়ে মুসলমানে বেসতে যায়, আমাকে কোনো অভিযোগ আছে? বরঞ্চ খুশি হব না? আল্লাহ সুসিরে মুসলমান বানায় দাও, ও যেন বেসতে চলে যায়। নরেন্দ্র মোদীরে আল্লাহ তুমি ভারতের সবচাইতে বড় বুজুর্গ বানাই দাও। ও আমাকে সবাই আগে যদি ভেস্তে যায়, তাহলে ওর কপালে চুমো দেবো। তো বেসতে তো আর ওই মোদি অবস্থায় জাতি পাতি না, গদি ছাড়িয়ে দিয়ে মোদি হতে হবে, ঠিক না? ভালো করে কলেমা পড়ে মুসলমান, উনি তাহলে মুসলমান বেসতে যাওয়া। তো ও বেসতে গেলে আমাকে কোনো দুঃখ আছে? ডোনাল্ড ট্রাম্প ও যদি বেসতে আমাকে সবার আগে চলে যায়, তাহলে অসুবিধা আছে? তাহলে ও যদি বেস্তি হয়ে যায়, এরা এই যে বদমাইশ যে কটা মাথায় মাথায়, আর চায়নার ওই যে ফাইলুয়েরটা আছে নেড়া, চায়নার নেড়া, এই নেড়াকে গোষ্ঠীর কারণে সারা দুনিয়া আগুন জ্বলে গেছে। সাপ কুচিয়ে ব্যাং আবা জাবা খাইয়ে এমন ভাইরাস তৈরি করছে যে ভাইরাস এখন বুনরাজ হয়ে গেছে, সারা দুনিয়ারে কাঁপায় ফেলাই দিচ্ছে, ঠিক কি ঠিক না? এই যত নেড়ার গোষ্ঠী আর নারীর গোষ্ঠী আর যত যা কিছু আছে, ধুতি ভরা ফাঁসা বাইরানো গোষ্ঠী, সবাই যদি কলেমা পড়ে মুসলমান হয়ে আমাকে চাইতে 5000 বছর আগে ভেসতে যায়, আমরা আনন্দিত, আমরা কষ্ট পাবো না, আমরা বেশি খুশি হব, ঠিক? ওরা যদি ভালো হয় তাহলে দুনিয়াটা ভালো হয়ে যাবে। ওই কয়টা বদমায়েশের কারণে দুনিয়া আগুন জ্বলে যাচ্ছে। এই উপমহাদেশের ভিতরে আইসা এই মোদির গোষ্ঠী, আর ও পাশে মাঝে মাঝে একটা আছে ইসরায়েলি, একটা আছে জার্মানি, একটা আছে ও পাশে আমেরিকা আছে, এ পাশে চায়না আছে, ও পাশে সিঙ্গাপুরি, জাপান টাপান দিয়ে কতগুলো বদমায়েশ এরা দুনিয়ারে জ্বালাইতেছে। আল্লাহ তাআলা তাদের সকলের কিছু না কিছু ভালো কাজ তো আছেই, এই ভালো কাজের বিনিময়ে তাদেরকে হেদায়েত নসিব করে। আল্লাহ তাদেরকে মোমেন বানায় দাও, আল্লাহ তাদেরকে মুসলমান বানায় দাও, আল্লাহ তাদেরকে আমাদের সাথী বানায় দাও জান্নাতে। আল্লাহ আমরা একসাথে যেন জান্নাতি হতে পারি। এবং মনের থেকে কইতেছি, এটা ব্লাং বলতেছি না। চোখের সামনে একটা কুকুরের বাচ্চা যদি আগুনের মধ্যে পুড়িয়ে মরে, তাহলে কার কষ্ট লাগবে কি লাগবে না? একটা কুত্তর বাচ্চা, সেও যদি পুড়িয়ে মরে, তাহলে কষ্ট লাগবে। আপনার আমার চোখের সামনে একটা হিন্দু বাচ্চা যদি আগুনের মধ্যে পড়তে যায়, ঠেকাবেন? 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 দুঃখ লাগে যে আপনারা ঠেকাবেন, কিন্তু হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা চোখ
চোখের সামনে মুসলমানরা পোড়ায় মারতেছে, আর একজন দাঁড়ায় দাঁড়ায় দেখে আনন্দ করতেছে, তারা ঠেকাইতেছে না। এই দুনিয়ার থেকে কট্টুক পোড়াবি, তোকে প্রত্যেকের কপালে পোড়া আছে, কথা কর না কেন? আমরা 200 কোটি মুসলমানরা পোড়াতে পারবি না, তোদের সকলের কপালে পোড়া আছে। আমরা হিন্দুরা, তোরা পোড়া খাবি, ওই পুরো পুড়বি, নাহলে তোর মুখ পোড়াবে, তোর আপনে পোড়াবে, তোর ছেলেতে পোড়াবে, তোর মেয়েতে পোড়াবে, তোর ভাইতে পোড়াবে, তোর বাপে পোড়াবে। তোরা পোড়ার হাত থেকে রেহাই নাই। দুনিয়ার থেকে পুড়তি যাবি, আখেরাতে পুড়িয়ে মোয়া হয়ে যাবে। সেই দিন দেখা হবে, সেই দিন দেখা যাবে যে কারা কোন জায়গা থাকে। ফাসাও ফাতারা ইদান কাশাফাল কুবার। তবে যুবক মুসলমান রেডি থাকো, মুসলমান রেডি থাকো। তোমার মাথা থেকে পা তালু পর্যন্ত চেহারাটা তুমি কার সাথে মিলিয়ে রাখছো? যে তোমার আর এক মুসলমান যুবক ভাইরে পোড়াই মারতেছে, পারে উপরের সাথে বা গাছের সাথে ঝুলাইয়া মাথারে নিচু মুখি দিয়া পিটাইতে রক্ত নাক দিয়ে মুখতে বেরোয় যাচ্ছে, সেই অবস্থায় তারা শহীদ করে যাচ্ছে। তোমার মতো কলেজের যুবক একজন রে, তোমার মতো বিশ্ববিদ্যালয়ের এক যুবক রে, মুসলমান ভাই, তারে মারতেছে ওই কাশ্মীরে, তারে মারতেছে দিল্লিতে, তারে মারতেছে বার্মায়, তারে মারতেছে চায়নায়, তারে মারতেছে ইসরায়েলে, তারে বিভিন্ন দেশে দেশে মারতেছে। তোমার মতো আর এক যুবক রে মারতেছে কে? তুমি যার চেহারায় চেহারাবান হয়ে আসো, যার পোশাক পরে তুমি তার সাথে মিল করে খুব লেটেস্ট মনে করতেছো, খুব গর্ব অহংকার করতেছো, ওই রকম আর এক ইহুদির বাচ্চা, তোমার মতো একদম মুসলমানের বাচ্চারে মারতেছে। তুমি মনে করো না যে আমি বেঁচে যাব, মায়ের খাতি খাবে বাংলাদেশের মুসলমান হুজুররা, সরমনের পিসাব খাবে, তবলিগওয়ালারা খাবে, আহমদ শফি সাহেব খাবে, কওমি মাদ্রাসার হুজুররা খাবে, আলিয়া মাদ্রাসার হুজুর খাবে। আমাকে দেখে চিনতেও পারবে না। আমাকে প্যান্ট ওকে প্যান্ট, আমাকে দাড়ি ওকে দাড়ি, আমাকে চুল ওকে চুল, আমাকে গেঞ্জি ওকে গেঞ্জি, একই রকম। শুধুমাত্র ঘুরিয়ে দাঁড়ায় কবে যে আমরা তোকে দলে। এইবার ভোটার আইডি কার্ড খুঁজবে, তোর নাম কি? দেখবে যে না, চেহারাটা ইহুদির বাচ্চার মতো, হিন্দুর বাচ্চার মতো, পোশাক টোশাক সব ওই দিক দিয়ে, কিন্তু নাম আব্দুর রহমান। এই টালটু বাল্টু, তোর ভোটার আইডি কার্ডটা দেখে দি আব্দুর রহমান, দে দুলাই দে মুসলমান। এটার বান গাছের সাথে। ও বেশি মুনাফেকি করছে, উপরে আমাকে মতো সাজছে, ভিতরে ওটা মুসলমান। ওইটি 1 নম্বর, ওটা কায়দা মতো করে এটা বাঁচতে কেউ পারবে না, রেহাই কেউ পাবে না। ঠিক না? বাঁচার চেষ্টা করো, এক্ষুনি বাঁচার চেষ্টা করো। আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে আখেরাতে যেমন লাভ আছে, দুনিয়া এরকম লাভ আছে না নাই? অনেক দূর সরে চলে গেছি, জায়াত করছি, সে মর্মে 2-4 কথা বলার একটু ইচ্ছা রাখছি। অথচ আসছি তো 7 সমুদ্র 13 নদী পার হইয়া, নদী পার হয়ে যাওয়া কঠিন। এদিক দিয়ে বরিশাল ঘুরে যেতে গেলে 100 কিলো পথ বেশি হবে, আবার চলে যেতেই হবে। 2-3টে মাদ্রাসার ফিকির সবসময় মাথায়। সদ্য আর একটা বিল্ডিং জ্বলবো মাদ্রাসার অনেক জায়গা, আলহামদুলিল্লাহ 3.5 একর জায়গা, 240 ফিট বাই 40 ফিট, 7-6 তলা একটা ভবন শুরু করবো ইনশাআল্লাহ। আর একটা 90 ফিট দোতলা শুরু করব। আবার মসজিদের দোতলা নেবো। আর একটা ঘরমাত্র শেষ করছি, বছরের শেষ ফাইনাল পরীক্ষা। বোর্ডিংয়ে চাউল থাকে না, তা নিয়ে চিন্তা লাগে। হুজুরের বাড়ি যাবে, বেতন দেওয়া লাগে, সরকার তো সাইডে নাও দেয় না। মনে করছে যে গোপালগঞ্জে হুজুর জন্মের দিয়া দেয়, মানে হুজুরকে কিছু দেয় না, অত খাতের না, খাতের থাকলেও ওদিক দিয়ে দেয় না। এমনি ভালো জানে, পয়সা করি দেয় না, ভালো খুব জানে। তো সবচাইতে ভালো জানে এটাও কম না যে বিগত সময় আমাদের মাদ্রাসার মাথার হুজুরকে চুল থাকতো না, পিরাই পুলিশ যায়, কত যায়, এই কোথায় কি আছে বের করো, কয়খান বটি পাইছে, এই টেবিলের পর তুই এই যে পেয়ে গেছি হাতিয়ার, জঙ্গি হুজুর এই যে দেখো কতটা, কয়খান সুরা ছিল ব্যাগসোর মধ্যে, তাই নিয়ে কানিকুলি নিয়ে গেছে। একদিন কইলাম যে এগুলো নিয়ে যাও, শেষে গরু জবাই দেবো মানে কি দিয়ে, বাড়োয় মাঝে খেয়ে নে ঠাউর গিয়ে মতো। এ তো আমাকে সে কদুকুটা দা বটি, এ তো আমাদের গরু জবাই দিয়া সুরা। এ যদি সন্ত্রাসী হাতিয়ার হয়, তাহলে বিশ্ববিদ্যালয় আর কলেজের ভিতর দিয়ে পকেটে রিভলভার আর কাটা রাইফেল নিয়ে নাইছি বেড়ায়, তারা কি মসজিদের ইমাম সাহেব? তারা কি বড় বড় কুতুবুদ্দিন? তাকে শহীদাও না দুদুরা? এই মৌলবী কটা ও বোঝেও না কোনোদিন। এরপরে মৌলবীরা বোমা বানায়, এইগুলি একসময় বক্তব্য দিত কি দিত না? আমি কইলাম যে হ্যাঁ ঠিকই, আমরা বোমা বানাই। তো তোরা কি গোড়ার ডিম বানাও? বোমা বানাতে সায়েন্স পড়া লাগে, আমরা সায়েন্স পড়ি না, আমরা মাদ্রাসায় সায়েন্স পড়ি না, মাদ্রাসায় সায়েন্স পড়াই না, সায়েন্স পড়ি না। আর বোমা বানাইতে সায়েন্স পড়া লাগে, তা আমরা সায়েন্স না পড়ে বোমা বানালাম, আর তোমরা কোটি কোটি টাকা খরচ করে সায়েন্স পড়ে কি গোড়ার ডিম বানাইছো? কি বানাইলে কি বলো? এত সায়েন্সের পিছনে পয়সা খরচ করে সায়েন্স পড়ে বিজ্ঞান পড়ে বাংলাদেশে কি বানাতে পারছে? একজন বিজ্ঞানী একটা কিছু বানাতে পারো নাই, একখান গাড়িও বানাতে পারছো না। বানাইছো কি? 3খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। বাঙালি বিজ্ঞানীরা কোটি 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 রাজ্যে ভরাইয়া যখন নসিমন, করিমন, আলম সাধু। তা কোনো কলেজে ভরা বানাই নেই, ভরা বানাইছে কুষ্টের এক মূর্খ।
তার নিজের নাম আলম সাধু, এক মায়ের নাম নসিমান, আর এক মায়ের নাম করিমন। ও তিনের বানাইয়া মেশিন দাও তো ইন্ডিয়াতে চায়নার থেকে এনে লাগাইছো। তুমি কি ঘোড়ার টিম পাঠাইছো? সুর ভাষা ফুটো কেউ চায়না পাঠাই দিয়া লাগে, সুর ভাষায় ছিদ্র বানা তুই ইন্ডিয়া পাঠাই দিয়া লাগে। তোরা যে কোটি কোটি টাকা দিয়ে তোকে সায়েন্স পড়ালাম, তোরা কি বানালি? এত টাকা খরচ করে ডাক্তার বানালাম, যেই সরকার কোটি কোটি টাকা দিয়া এই দেশে মেডিকেল সায়েন্স কলেজ বিশ্ববিদ্যালয় বানাইয়া হাজার হাজার ছেলের ডাক্তার বানাচ্ছে, সে সরকার নিজেও বাঙালি ডাক্তারের কাছে তো ওষুধ খায় না। উনি চলে যায় সিঙ্গাপুর, উনি চলে যায় ইন্ডিয়া, নেতারা সব বাইরে চলে যায়। এত কোটি কোটি টাকা খরচ করে বিশ্ববিদ্যালয় বানায়, আর সব নেতাকে ছেলে পেলে বিদেশে পড়ে। তা এই পয়সা খরচ করে কি লাভ? কথা বল না কেন? আমরা মৌলবীরা সায়েন্স পড়ি না, বোমা বানাতে পারি না। শোনা অত তোমরাই বানাও, সায়েন্স পড়ো যারা, বোমা বানাও তারা। আমরাও পারি না, খালি খালি ওই বদনাম করে লাভ নাই। আমরা আছি আল্লাহ বিল্লে করি, সুবহানাল্লাহ তসবিহ তাহলিল করি। করোনা ভাইরাসে দাবল শুরু হচ্ছে, এখন কোনো বোমায় কাজ হচ্ছে না। পড়ার তাড়াতাড়ি আমরা জালাল খতম পড়ায় করোনারে ওদিকে চায়নার দিক তাড়াই দিচ্ছি, এই দায়িত্ব আমাদের। কতক্ষণ ঠিক না? আমরা বোমা টুমা বানাই না, এটা এখন নিজেরাই স্বীকার করছে। আইসা ভিতরে ঢুকে দেখে যাই সুবহানাল্লাহ। এই যে বর্তমান সরকারের যে শিক্ষামন্ত্রী দীপুমণি, উনি মন্ত্রী হওয়ার পরে ঢাকায় একটা মাদ্রাসায় গেছে পরীক্ষা হল পরিদর্শনে, কওমি মাদ্রাসা। যে আলিয়া মাদ্রাসা তো বহুত দেখছি, স্কুল কলেজ অনেক দেখছি, তা কওমি মাদ্রাসার লেখাপড়ার পরীক্ষা বা মাদ্রাসা দিয়ে তো মাদ্রাসা দেখতে যে শোনে যে মাদ্রাসায় পরীক্ষা চলছে, ভাই কোনো ছাত্র নেই, মসজিদের মধ্যে হল। মসজিদের মধ্যে হল, একই পরীক্ষা দিতে তো কত আকাম কুকাম করা লাগে, তা মসজিদের মধ্যে কি করে? কয় যে আকাম কুকাম করা লাগে কি না, তা হলে যে দেখেন মন্ত্রী যাইয়ে দেখে কি একজন মন্ত্রী ঢুকছে, সাথে তো পাইক পিয়াদা আছেই, একটা ছেলে খাতার থেকে চোখ তুলে মন্ত্রীর দিক তাকায় নেই, সব নিচের দিক। উনি বলতেছেন আমার মনে হয় যেন প্রত্যেকের উপরে নতুন করে ওহী নাজিল হচ্ছে, এমন ভাবে খাতার ভিতরে। এরপর আমার জানা আছে বাংলাদেশের বিভিন্ন পরীক্ষার হলের আশপাশে যে বাথরুম থাকে, বাথরুমের মধ্যে অনেক কাটিং পাওয়া যায়। কথা কন না কেন? মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন, সরকারি প্রতিষ্ঠান যেগুলো শিক্ষালয় বিদ্যালয়, তার বাথরুমের ভিতরে পরীক্ষার সময় কাটিং পাওয়া যায়, বই কাটিং, কোরআন কাটিং, হাদিস কাটিং, পিস কাটিং পাওয়া যায়। তো দেখি এদের বাথরুমের অবস্থা কি, দেখেছে সে দেখা খালি কুলুকিন এই টিস্যু পেপার, সে টিস্যু পেপারে কিছু লেখা নাই, পানিতে ফেলা দিচ্ছে, গলি পয়সা নষ্ট হয়ে গেছে। উনি বললেন, বলতে বাধ্য হয়েছেন যে আদর্শ মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা, আদর্শ মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। এরা সন্ত্রাসী বোঝে না, চুরি বোঝে না, লুচ্চবি বোঝে না, অ্যাসিড মারা বোঝে না, তারপর অপহরণ বোঝে না, ধর্ষণ বোঝে না, রাস্তায় গাছ কেটে ফেলাইয়া গাড়ি প্রাইভেট ডাকাতি করা বোঝে না, রাস্তাতে মোটরসাইকেল ছিনতাই বোঝে না, পরের ঘরে শিং কেটে চুরি করা বোঝে না, খেজুর গাছের রস চুরিয়ে পাড়িয়ে খেয়ে ঠিলের মধ্যে মুতিয়ে ধোয়া বোঝে না। এরা কোনো আকাম বোঝে না, এরা একেবারে আল্লাহ মদ গাঁজা হিরোইন আবার ট্যাবলেট, এরা কিছু বোঝে না। কথা কম না কেন? এলো আমি পাইছি যশোর গেছি, খাজুরা জায়গার নামও খাজুরা, ওই জায়গায় বহুত খাজুর গাছ। আমার ওই গাছই একজন আইসে ওয়াজে যার আগে কচ্ছে হুজুর আজ কি ওয়াজ করবেন? আমি কই যে কি ওর তা তো মনে নাই। কয় যে সেটা আপনার ব্যাপার, আমি একটা ওয়াজ সেই দিয়ে করবেন। কি কয় যে হুজুর আমি গাছি এই খেজুর গাছ কাটি, এই শয়তানের বাচ্চা শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই ফেলে দেয়। আমি কই যে কি পরিমাণ গাছ কাটেন? কয় 100 গাছ কাটি। সব গাছের রস খাই? 100 গাছের রস খেয়ে একটু রস। কয় যে না, 4-5টা খায়। আমি কই 2.5 তো ওরা জাকাতেই এমনি পায়, 100-2.5% 2.5 পায় না, 40 ভাগে আর দেন না বলে আর 2.5 সাথে খায়। জুত পালাম না আপনার দিয়ে। কয় তালি হুজুর খায় খাক, এমনি একটা ওই আর একটা সমস্যা আছে, ওরা রস খাইয়ে পরে আমার ঠিলে বইরে মুতিয়ে থই, এতে কি হবে? তাই কেন দি হুজুর ওই রস খাই খাই। আমি যে হ্যাঁ, এই জায়গা 2 লাইন বলা যাবে। খেজুরের রস আল্লাহর নিয়ামত। কতক্ষণ আপনাদের এদিকে গাছ কেটে রস বের করে? খেজুরের রসের ভিতরে কি আছে? চিনি আছে, পানি আছে, দুধ আছে, নারকেল আছে, আরো আরো ইত্যাদি ইত্যাদি। জান্নাতের একটা একটা নিয়ামতের ভিতরে 5-7-10 প্রকার, 100 প্রকারের স্বাদ। দুনিয়ার খেজুরের রস জান্নাতের নিয়ামতের কিছু নমুনা। ওর মধ্যে শুধু খেজুরের রস দিয়ে ক্ষীর পাকাইলে দুধও দেওয়া লাগে না, চিনিও দেওয়া লাগে না, পানিও দেওয়া লাগে না, নারকেলও দেওয়া লাগে না, সব কিছুর স্বাদ শুধু রসের ভিতরে পাওয়া যায় কি যায় না? এই জান্নাতের নিয়ামতের সাথে বিয়াদবি করছিস, খেজুরের রস পাড়িয়ে খেয়ে এবার ঠিলের মধ্যে পেশাব করে তুইছিস,
তোর সিপিলিস, গনোরিয়া, ডায়াবেটিস হবে, তোর যৌবন শেষ হয়ে যাবে, তুই কিডনিতে মাইর খাবিস, ডায়াবেটিস হবি সকালবেলা ভোরবেলা। যেই গাছিরা রস পারতো সেই রস তো তুই বাড়তি দিস নে, তুই 4 মাইল হাঁটবি বিশ্ব রোডে, ডায়াবেটিস দামড়ায় বেড়াবি খালি রাস্তায় দিয়ে। শয়তান আমার কোনো তাল জ্ঞান হইয়া কাম কুকাম করে না, কথা কন না কে? আল্লাহ এই কথা স্বীকার করছে। এরপরে কয় যে না, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না। ও গরু জবই দিয়া কয় কান সুরা ওয়া যদি না রাখতে দিই তাহলে তো আমাকে গরু বড়ই মেরে খাতি হবে পিঠেইয়া, সুতরাং ওটা কোনো ঘটনা। আর কোন কদুকুটা বঠি আছে, ওটা কোনো ঘটনা না। অবশেষে স্বীকার করে বুঝছে যে অরিজিনাল আদর্শ মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। বাংলার জমিনে যতদিন, দুনিয়ায় যতদিন কওমি বেসরকারি মাদ্রাসা থাকবে, শহীদিন অতদিন থাকবে। কারণ কওমি মাদ্রাসাওয়ালারা সরকারের কোনো নীতিমালা মানার জন্য কোনো ঠেকা নাই যে এইটা করো ওইটা করো। খালেদা জিয়ার ছবি মাথার পর রাখো অফিসি, শেখ হাসিনা যখন আসবে তার ছবি মাথার পর রাখো, এরকম হুকুম হয় কি হয় না? যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরেতে, লাইব্রেরিতে হেডমাস্টারের মাথার উপরে সমকালীন নেতা নেত্রীদের ছবি লেখার হুকুম হয় কি হয় না? কথা বলেন। খালেদার সময় খালেদা, এরশাদের সময় এরশাদ, হাসিনের সময় হাসিনে। আল্লাহর রহমতে আমাদের মক্তবের থেকে নিয়ে হাটাজারি পর্যন্ত কোনো মাদ্রাসার ভিতরে এই কারবার করার সুযোগ নেই। আমাকে মাথার উপরে নেতাকে বসায় রাখা লাগে না, শহীদিনকে ধরে রাখার জন্য সহজ বুদ্ধি। এরপরে বেতনান্তি ঘুষ দেওয়া লাগে না, এরপরে ফ্যাসিলিটি বিল্ডিং পাস করতে ঘুষ দেওয়া লাগে না, ইটা উটা করতে ঘুষ দেওয়া লাগে না আমাদের। তারপরে এমপিও ভুক্ত করতে কোনো পয়সা খরচ করা লাগে না আমাকে। এমপিও ভুক্তও নেই, পয়সাও খরচ নেই। একজন কয় যে উড়ি কপাল মরছি, আটার দাম যা বাড়ছে দেশে। ও কয় যে আমার কোনো চিন্তা নেই, কয় কে? আমি হলো রুটি কিনে খাই, আটার দাম বাড়ছে আমাকে, আমি রুটি কিনে খাই, আমি তো আটা কিনি না। এমপিও ভুক্ত করার নিয়ে আমাকে ঘুষ দেওয়া লাগে না, কারণ আমার এমপিও ভুক্তই হই না। আমাকে আটার দাম বাড়লে কি হয়েছে, আমরা রুটি কিনে খাই। সর্বোপরি চাউলের দাম বাড়লেও চিন্তা করি না, আমরা খাই আপনাকে বাড়ি। কথা কন না কেন? ছাত্রদেরকে লজিং দিয়ে দেবো, দাম পাড়া কমার চিন্তা আপনি করে বেড়ান, আমি যাবো খাতি দেবেন, খেয়ে চলে এসো। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রুজির হাজারো ব্যবস্থা করিয়া দেয়। চ্যালেঞ্জ করে কইতে পারি বন্ধু, বাংলার জমিনে যত বড় সার্টিফিকেটধারী অফিসার হন না কেন, সরকারি যত বড় অফিসার হন না কেন, যত বড় বেতন বেশি পাওয়া অফিসার হন না কেন, আমাদের মতো খুদে মৌলবীকে সমান বেতন পান না কেউ। হারামভাবে যত টাকা কামাই করবেন ওইটা নিয়ে চ্যালেঞ্জ করব না। হালাল টাকা কামাই করার দিক দিয়ে বাংলার জমিনে যত বড় জেনারেল পদ শিক্ষিত হোক না কেন, একজন আলেমের সাথে পারবে না ইনশাআল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিকী আপনার বরিশাল কুয়াকাটার সন্তান, গোটা বাংলাদেশে বর্তমানে শীর্ষে আমাদের ছোট ভাই। প্রত্যেক দিন তার 1 লক্ষ টাকা, মাসে তার 30 লক্ষ টাকা, হেলিকপ্টার আর বিমান আর গাড়ি দিয়ে চলে যায় আরও কয়েক লক্ষ টাকা। ও দোস্ত রে, সর্বনিম্ন তার মাসে খরচ বরচ বাদে তার পকেটে থাকে 30 লক্ষ টাকা। আছে কোনো বাংলার জমিনে কোনো অফিসার যে হালালভাবে 30 লক্ষ টাকা বেতন পায় সরকারের কাছ থেকে? এমন কোনো কর্মচারী আছে নাকি? খুঁজে পাবেন না। তাহলে যারে ঠাট্টা করো, ব্যঙ্গ করো, মৌলবী কি খাবে? খাবে কি? কি কয়? খাবে কি? এবার আমরা কই কি খাবো? এত তার মধ্যে কি খাবো? এত তার মধ্যে কি খাবো? তোমরা মনে হচ্ছে খাবে কি মানে না খাইয়ে মরবে না, এত তার মধ্যে খাবো কি? 40 প্রকার দেশে, তোকে খাবো কি? আল্লাহ আজকে যে উনি বাজার এনেছে, কি খাবো বুঝে উঠতে পারতেছি না। হাফিজুরের বাজার করেছে দোস্ত, আমার দিকে তাকান। আপনারা মানে কি সারা বছরের ভিতরে বাংলাদেশের সবচাইতে রোডে চলে যে দামি গাড়ি, এ গাড়িতে, বাসে গাড়িতে আপনারা সেই দামে উঠছেন কিনা আমি জানি না, হয়তো জীবনে ওঠেন নাই এমন মানুষও আছেন। চট্টগ্রাম থেকে ঢাকা আসতে 2600 টাকা বাসের 1 সিটের ভাড়া, 2600 টাকা বাসে 1 সিটের ভাড়া চট্টগ্রাম থেকে ঢাকা। আল্লাহু আকবার। এ বাসেও কোনোদিন উঠছেন কিনা তা জানি না। আমাদের মতো খুদে মৌলবী, আনফিট, গলায় সুর নাই, কণ্ঠ নাই, তাল নাই, গায়ে গতরে গোস্ত নাই, চেহারার ভাব ভালো না, আমাদের মতো মৌলবীকে আল্লাহ বছরে 20 বার 30 বার ডোমেস্টিক বিমানে উঠায়, 1 টাকাও পকেটেতে যায় না, পরের বাতে বেগুন দিয়ে খাই। আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? মনে করছো কি খাবে? আরে খাবো কি তাই তো বুঝে উঠতে পারতেছি না। কোন গাড়িতে যাবেন, যাবো কোন গাড়িতে সেই বুঝতে পারতেছি। এই জন্য চিন্তা করে লাভ নাই। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। এ যুবক
পাগলামি করিস না, পড় জেনারেল, পড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হ, বারবার উৎসাহিত করি। বড় বড় শিক্ষিত কিছু আবিষ্কার কর। কেন চায়নার কাছে ধরে থাকবো, কেন জাপানের ধরে থাকবো, কেন ইন্ডিয়ার কাছে মুনাজাত করবো, কেন আমেরিকার কাছে মুনাজাত করবি? তোদের পিছনে কোটি কোটি টাকা খরচ করি, তোরা প্রযুক্তি সব বানা, বিমান তোরা বানা, জাহাজ তোরা বানা, ইঞ্জিন তোরা বানা, মোটর তোরা বানা, সব প্রযুক্তি তোরা বানা, বিদেশের কিছু আমরা ব্যবহার করব না। আপনাদের একমত কিনা এই ব্যাপারে? আমরা দাবি করি তোরা এগুলো কর, আমরা যেখানে আছে সেখানেই থাকে, আমাদের সোয়া দিয়ে কথা কইস না। এবার আমাদেরকে একটু খেদমত কর। দুনিয়ায় তাল তামাশার ভিতর দিয়ে কোনো না কোনো অন্যায় হয়েই যাবে। আর একজন আলেম যদি কিয়ামতে জান্নাতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে নবী বলেন, ইসাফু আলুন্নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ ফায়ুশফাউ লাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ বাবুল হাউজে ওয়াস শাফা রাবাহু মিশকাতুল মাসাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ কবুল করে, মাওলানা আলী হুসাইন সাহেব আপনাদের বরিশালের সন্তান, নিশ্চয়ই তার বয়ান শুনেছেন। যারা শুনেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই জগতে আসার মুরব্বী আমার আলী হুসাইন সাহেব, আল্লাহ আমার হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করে, বলেন আমিন। সৈয়দ ফজলুল করিম চরমোনায়ের পীর সাহেব যদি জান্নাতি হয়, আলী হুসাইন সাহেব যদি জান্নাতি হয়, ওরেশ্বর চীনের পীর সাহেব যদি জান্নাতি হয়, কায়েদ সাহেব যদি জান্নাতি হয়, ফয়জুল করিম আর রিজাউল করিম যদি জান্নাতি হয়, আল্লাহু আকবার, মুসাদ্দেক বিল্লাহ মাদানী যদি জান্নাতি হয়, এই এলাকার আরো উলামায়ে কিরাম আছে, একটা যদি জান্নাতি হয় তাহলে পুরো বরিশাল ধরে টান দিতে সুযোগ পাবে। এজন্য জেনারেল পড়ো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, দুনিয়ার অফিসার হও, কামাই করো, শিল্পপতি হও, রাষ্ট্রপতি হও, কোটিপতি হও, ভগ্নিপতি হও, যে পতি হও, কোনো বাধা নাই। সব পতি হয়ে আসো, তবে পতি হওয়ার সাথে সাথে পাগড়ি পতির সাথে একটু যোগাযোগ রাখো। পাগড়িওয়ালার সাথে ঝামেলা বাঁধলি দোস্ত, পাশার চামড়া থাকবে না, ফাঁসায় ছালা বাঁধতে যাইও। বাড়ির ঠেলায় পয়লা কবর হলো প্রথম রিমান্ডের আজতখানা, ওইতে ধুলাই শুরু হয়ে যাবে। কতক্ষণ টিকিটিং না? ভালো হও, ভদ্র হও, সুন্দর হও, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই মাসের নাম রজব মাস। কি মাস? ও, যে কথা কতি যাদুর চলে এসেছি, তাহলে আমরা শেষ নবীর উম্মত, অনেক দামি। কতক্ষণ ঠিক না? এই সময় সব সুন্নতের পর আমল করা বড় কঠিন, এই কথা বলতে গেছিলাম। তার মানে বুঝাইতে চাইছি যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, বেশি সওয়াব পাওয়া যায়। এখনকার জামানায় আমল করালো প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ না? আরে দাড়ি রাখলে স্বামীর স্ত্রী দিয়ে কয় তোমার চাচা চাচা দেয়া যাচ্ছে, এটা কথা হলো? স্ত্রী দেখা গিলে খেয়ে ফেলায়, রোডের খোয়া পিস্টিস ধরে গিলে খেয়ে ফেলায়, এগুলো করে কি করে না? এইগুলোর থেকে যদি বাংলাদেশে বাঁচাইতে হয় তাহলে মাত্র 3টে কাজ বাস্তবায়ন করেন, মাত্র 3টে, অনলি 3টে কাজের ভিতরে যদি এই সমস্তগুলোর থেকে ফিরে না আসে, তাহলে আমি আপনি সবাই মিলে ওই জায়গায় অভিযোগ করবো, আল্লাহ তুমি তাজা খাড়া মিথ্যে কথা কইছো, তোমার মতো মিথ্যেবাদী হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি মিথ্যেবাদী? আল্লাহ মিথ্যে কথা কয়? তাহলে সেই কাজটা কি? কাজ হলো 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত? নারায়ে তাকবীর। আমি বলবো নামাজের বিল, আপনার বলবেন সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, যাকাতের বিল, যাকাতের বিল। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কায়দা মতো 3টে দাবি আসছি না? আরে মিয়া, বস্তা বইতে তুলো নিয়ে লাভ কি? এক মোট সোনা নিলেই যথেষ্ট। দাবির মতো দাবি 3টে করে ফেলাইছি। নামাজ দেয় একেবারে খোদার কসম, আল্লাহ যদি সত্য হয়, তার কোরআন যদি সত্য হয়, তাহলে আমার দাবিও সত্য।
এক নামাজটাকে যদি রাষ্ট্রীয়ভাবে বিল আকারে পাশ করে সরকার আদায় করে নেয়, মদখোর গাঁজাখোর থাকবে না, মেয়েদের অপহরণ ধর্ষণ থাকবে না, ইফটিজিং অ্যাসিড মারা থাকবে না, আপনার মেয়ে বুক ফুলাইয়া চলে যাবে কলেজে, 5 কিলোমিটার ফাঁকা রাস্তা যদি কেউ ফিরেও তাকাতে সাহস পাবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ধর্ষক অপহরণ সব সাইড হয়ে যাবে এক নামাজে, কারণ নামাজে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। ওয়াদা করেছেন কে? আল্লাহ। মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে 2 বার, সারা জীবনেও একবার। তাহলে আল্লাহ যেহেতু সত্যি কথা কয়, আমার ওয়াজও সত্যি, ঠিক না? আর এই পর্দার ব্যাপারে মেয়ে ছেলেকে ছাড়িয়ে দিবা, আল্লাহ দরমিয়ানে কার দরিয়া তক্তবন্দম করদাই বাজমি গুই কে দামান তরমাকুন হুশিয়ারে বাস। একটা ছেলে 5 কিলোমিটার সাঁতরাবে, তার মধ্যে কোনো তার বাহু দুর্বল হবে না, এত শক্তিশালী যুবক সাঁতরায়, সাঁতার কেটে বেড়ায়। এই ছেলেটারে নদী নৌকায় করে নিয়ে হাত পা বেঁধে নদীর মাঝখানে ফেলাই দিয়েছেন পানিতে, এ ডুবে যাবে না? এরে যদি কন যে পানির মধ্যে ফেলাই দিয়ে যদি কন যায় তোর জামা কাপড় যদি ভেজে, তাহলে কিন্তু খবর আছে, তোরে মেরি ফেলবো গুলিয়ে রে। তা হাত পা বাইন দিয়ে পানির মধ্যে ছাড়িয়ে দিয়ে জামা কাপড় বুঝলি তোরে গুলিয়ে আসবো, এটা কত বড় জুলুম না? কতক্ষণ? যদি তুই ডুবে যাস তোরে উঠে গুলি করবো, জুলুম হবে কি না? হাত পা খোলা অবস্থায় ছেড়ে দাও, তারপরে বলো যে সাঁতরায় নদীর উপর না জাতি বললি তোরে গুলি করবো, তাহলে একটা চেষ্টা সে করতে পারে, ঠিক কিনা? এক জায়গার যুবক, তাগড়া তাগড়া যুবক, 22 বছর 25 বছরের তাগড়া তাগড়া করে কুরবানির আড়ির মতো মাথা নিয়ে যুবক 2000 ঘোরাঘুরি করবে, আর তার ভিতরে আদা ল্যাংটা গুড়ি কতগুলো মহিলা গুড়ি, এই কতগুলো ছাড়িয়ে দিবা, আর তাকে কওয়া যায় দেখো ইফটিজিং করলি কিন্তু খবর আছে, ইফটিজিং করলি। তো ইফটিজিংয়ের মধ্যে ছাড়িয়ে দিয়ে ইফটিজিং করতে খবর আছে কে? তুমি ইফটিজিং বন্ধ করিয়ে লাইনটা, এই সিস্টেমটা বন্ধ করে দাও। মেয়েরা আলাদা স্কুলে পড়বে, ছেলেরা আলাদা স্কুলে পড়বে, কতক্ষণ ঠিক? মেয়েরা পুলিশের চাকরি করবে, তাদের ক্যাম্প আলাদা, পুরুষ মহিলা এক জায়গায় বাজায় থাকলে না, সে জায়গা বিস্ফোরণ ঘটবে না, নেগেটিভ পজিটিভের তারের কেবল খুলে এক জায়গায় থুয়ে দিছো, আর সে জায়গায় আগুন ধরবে না, এই কোনোদিন, ঠিক কিনা? কেবল লাগানোর পরে কেবল দুয়েটারে লাগাও, নেগেটিভও কেবল, পজিটিভও কেবল, এরপরে দুটিতে একসাথেই থাকে। দোয়া করে যে আল্লাহ কেবল গলিয়ে পুড়িয়ে যেন অ্যাক্সিডেন্ট না হয়, কেবল গলিয়ে পুড়িয়ে অ্যাক্সিডেন্ট, এই দোয়া করো। গরুরে দানের মধ্যে ছাড়িয়ে দিয়ে যায় নামাজ দিস, আল্লাহ আমার গরুতে যেন দান খায় না, আল্লাহ তোমার ভাই ধরে আমার গরুতে যেন দান খায় না, আল্লাহ কত ওর দাঁতে তুলে লাইত। শয়তান গরু বাইন দিয়ে তুই করবি, আল্লাহ আমার গরু যেন ছুটে পরের দান না খায়, গরুরে দানের মধ্যে জানলাম আমার গরু যেন দান না খায়। দুনিয়ার যত যুবক যুবতীরে এক জায়গায় ছাড়িয়ে দিয়ে আমার আল্লাহ আমার দেশে যেন ইফটিজিং হয় না, কথা কন না কেন? ইফটিজিং যদি বন্ধ করতে হয়, নারী জাতির ইজ্জতটা যদি বাড়াইতে হয়, তাহলে নারীদের আলাদা সেকশন করো, আলাদা সেক্টর করো, নারীরা আলাদা স্কুলে পড়ুক, পুরুষরা আলাদা, মেয়েরা পড়ুক, মেয়েরা ডাক্তার হোক, মেয়েরা যদি উপযুক্ত ডাক্তার হয়ে আসে, তাহলে সিজারে আমার আপনার স্ত্রী কোনো পুরুষ ডাক্তারের সামনে ইজ্জত দেখানো লাগবে না, কথা কন ঠিক না? আমার নারীদের বাচ্চা অপারেশনের জন্য যে সিজার, এটা কি হাঁটুতে করে না এ বাহুতে করে? কোন জায়গা করে? সবচাইতে লজ্জার কাছেই করে, ঠিক কি ঠিক না? আর সেই লজ্জার স্থানটা অন্য পুরুষে দেখবে, কত বড় বেইজ্জতি, কত বড় বেইজ্জতি। এটা নারীরা এটা একটা বিষয় হতে পারে, কিন্তু একজন পুরুষ আর একজন মহিলার শরম দেখলে তার যৌবনের ভিতরে একটু পরিবর্তন আসবে না? এটা হতেই পারে না, তার নফসের মধ্যে একটু খারাপই আইসেই যেতে পারে। আর আমার আপনার স্ত্রী পর পুরুষের সামনে ইজ্জত খুলে দেবে বাচ্চাটা ডেলিভারির জন্য, ওই বাচ্চাটা কত ভালো হবে সেটাও বোঝা যায়, কারণ তার মাই বেইজ্জতি করে বাচ্চা বের করছে। সেখানে যদি একটা মহিলা ডাক্তার কাজটা করে, তাহলে কিছুটা তো বাঁচা গেল, কিছুটা তো বাঁচা গেল, ঠিক না? মেয়েরা ডাক্তার হোক, তবে মেডিকেল সায়েন্সের সেই ডাক্তারখানা কলেজটা মহিলাদের আলাদা কলেজ বানাক। নারী আর পুরুষ এক জায়গায় বাজায় গেছে, মিশিয়ে গেছে, এর মধ্যে থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচা বড় কঠিন। এই জন্য দাবি করি পুলিশ চাকরি করুক, মহিলা পুলিশ আলাদা দরকার আছে, কারণ মহিলা আসামিকে ধরতে মহিলা পুলিশ লাগবে। সৌদি আরবে হাজি সাহেবরা আসেননি, হাজি কেউ আছেন নাকি? সৌদি আরবে হেরেমের ভিতরে দেখবেন মহিলা পুলিশরা ডিউটি করতেছে, সেনভেনিনা যেটা মহিলা পুলিশ, ওদের বোরকার উপরে দেখবেন সৌদি সেই আছে, ওই কি যেন করে ব্যাজ, এখানে আছে খেজুর গাছ আর তরবারি, ওইটা দেখলে বুঝবেন যে সৌদি পুলিশ। ওরা যে বোরকা পরে পুলিশরা, এই হাত 2 দিক টান করবে বোরকা সহ, হাতের বাইরে ওরা আধা হাত করে বাড়তি বেশি থাকে, পায়ের নিচে পাক্কা 1 ফুট বেশি ঝুল, হাতে পায়ে মোজা, মুখ মাথা সম্পূর্ণ ঘিরা, অত বড় ঢিলা বোরকা সৌদি কেউরে আমি পড়তে দেখি না, যা পুলিশরা পড়ে। তারা পুলিশ, একজন পুলিশ, প্রত্যেক পুলিশের জন্য এক একটা গাড়ি, মহিলা পুলিশরা মহিলা গাড়িতে চলতেছে, একজন পুরুষ পুলিশ তাকে গাড়িও চালায় না, ও ড্রাইভারও মহিলা পুলিশ।